আর ওই সুকোমল শ্রী চরণ কমলে আমার আমার মতো অধমের প্রণাম তিনি সাদরে যেন গ্রহণ করেন। আমি তার চরণে আমি ভুলণ্ঠিত হয়ে প্রণাম করছি। তৎসঙ্গে সঙ্গে আমাদের বিশুদ্ধ পরম্পরা ধারায় বৈষ্ণব গগনে যা উজ্জ্বল নক্ষত্র ধ্রুব তারা যারা এখনো আছেন আমাদের বৈষ্ণব গগনে স্মরণীয়, বরণীয়, বন্দনীয় এবং পূজনীয়, তত স্মরণীয় ধ্যানের বস্তু ভগবান কর্তৃক প্রেরিত সেই ব্রজে বিদেহী মহন্তগণ, অদর্শী বৈষ্ণবগণ, তাদের চরণে আমার কোটি কোটি বার নমস্কার রইল। তৎপর আমাদের এই অনলাইনে ভাগবত প্রবচন আমাদের প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সাপ্তাহিক অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের এই অনুষ্ঠানে সমস্ত অংশগ্রহণকারী তীব্র ভক্তি সম্পন্ন এবং প্রেমী ভক্ত সম্পন্ন বৈষ্ণব চূড়ামণিগণ, বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণবীরগণ সবার চরণ বন্দনা করছি আমি সানন্দ। আজকে আমাদের 67তম ভাগবত প্রবচন। আমরা প্রতি মঙ্গলবারে এবং শুক্রবারে গীতা পাঠাভ্যাস আমরা সেইভাবেই সারা জগৎবাসী যারা সমাজে নিকৃষ্ট, অবহেলিত, নাস্তিক, যারা শ্রীহরিকে ভুলে গেছেন, যারা অত্যন্ত বিষয়াসক্ত, কামাসক্ত, লোভে আসক্ত এবং এবং যারা কামিনী কাঞ্চনে ঘোরভাবে তারা আসক্ত, তারা যারা জড়বাদী, বিষয়বাদী, তাদের মঙ্গলের জন্য কিভাবে আমরা এই বিদেশ থেকে স্বদেশে প্রত্যাগমন করে ভগবানের শরণ পথে লাভ করতে পারি। আমাদের সাধ্য সাধনে একটা আমাদের এই অক্লান্ত পরিশ্রম শুধু এই স্তরেই সবার সার্বিক মঙ্গলের জন্য। সেই জন্য আমার ভক্তপ্রভার অত্যন্ত প্রেমী ভক্ত আমার শ্রী দেবব্রত পাল মহাশয় আমাদেরকে এই সাপ্তাহিক দুটো অনুষ্ঠানের জন্য আমাদেরকে তিনি অনলাইনটা আমাদের দেখে উপহার দিয়েছে। জগৎবাসী যারা যারা পাপী, অধম, দুরাচার তাদের আধ্যাত্মিক কল্যাণের নিমিত্ত। যাই হোক, ভক্ত সজ্জন মন্ডলী নিশ্চয় সবাই কুশলে আছেন, কুশল থাকবেন, নিশ্চয় থাকবেন, কারণ বৈষ্ণবরা সবসময় কুশলেই থাকেন। যারা সাধু সন্ত, যারা বৈষ্ণব শিরোমণি চূড়ামণি, তারা কোনোদিন অকুশলে থাকেন না। তাই বৈষ্ণবগণ, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, তাদের সুদৃষ্টি, তাদের কৃপা, তাদের অভয় আমার এই শিরে যেন বর্ষিত হয়, আমি এটাই প্রার্থনা করি। কেননা বৈষ্ণবগণ ভুবন পাবনকারী। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে কি, আমরা লিঙ্কে দিয়েছি, বৈষ্ণবের চরণামৃত, ভগবানের চরণামৃত, অধরামৃত প্রসাদের এর মাহাত্ম কি, আমরা সেই জন্য সেই পর্বে যাচ্ছি এখন আমরা। তো প্রথমে আমরা বৈষ্ণবের একটু বন্দনা করি, এর ভিতরে আমরা অনেক কিছু জানতে পারবো। আমার নরোত্তম ঠাকুর তিনি গিয়েছেন, তিনি প্রেম ভক্তির মহারাজ। তো তিনি প্রেম ভক্তির মহারাজ, পৃথিবীতে আর কেউ প্রেম ভক্তির মহারাজ হতে পারেননি আর হবেনও না। এটা মহাপ্রভুর দেওয়া সার্টিফিকেট, মহাপ্রভুর দেওয়া তার পদ, যে প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর মহাশয়। ঠাকুর ও বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ শুনো ভাই হইয়া আক্রমণ, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিকা যে আর সব মরে অকারণ। বৈষ্ণবে চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নয় ভূষণেরও অন্ত। বৈষ্ণবের চরণ ধৌত জল, কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবেরও পাদদক সমান হয় সেই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ কর সঙ্গ। দিন নরোত্তম কাঁদে ইহা ধৈর্য নাহি বাদে, মোর দশা কেন কেন হইল ভঙ্গ। শুধু এই ভক্ত সজ্জন কি এর এই পদে ব্যাখ্যাটা আমি সেটা বলছি সংক্ষেপে। বলেছেন বৈষ্ণবের ঠাকুর ও বৈষ্ণব পদ
অবনীরও সুসম্পদ, অবনী মানে পৃথিবীর থেকে সুসম্পদ। এই পৃথিবীর ভিতরে বৈষ্ণবের সম্পদ, বৈষ্ণবের চরণ সবচেয়ে বড় সম্পদ। টাকা পয়সা অর্থ সম্পদ বিষয় বৈভব, গাড়ি বাড়ি সুন্দর নারী, এরা সম্পদ নয়। একমাত্র বৈষ্ণবের চরণ বড় সম্পদ। এই বৈষ্ণবকে যারা আশ্রয় করতে পেরেছেন, তাদের জম ভয়, তাদের আর কোনো ভয় থাকে না। একবারই ভগবানের কৃপায়, বৈষ্ণবের কৃপায় ভগবানের সান্নিধ্যে চলে যান। তাই বলেছেন বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ সুলভয় হইয়া মন আশ্রয় লইয়া ভোজে। আমরা যদি আশ্রয় করতে পারি বৈষ্ণব চরণ, বলেছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। কি মধুর বাক্য গো বাবা! যে যদি বৈষ্ণবের চরণ আশ্রয় করা যায়, তাহলে কি বলেছেন, বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব পদ অবনীত সুসম্পদে সুলভয় হইয়া মন আশ্রয় লইয়া ভজে। আশ্রয় ছাড়া বিষয়টি পাওয়া যায় না। এই বৈষ্ণবগণ হচ্ছে আমাদের আশ্রয়। সারা পৃথিবী অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে বৈষ্ণব যারা আছেন, বৈষ্ণব মানে যারা বিষ্ণু ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, তারাই বৈষ্ণব। বৈষ্ণব সবার উপরে, সবার উপরে বৈষ্ণব, সবারই শিক্ষাদাতা, সবার মুক্তিদাতা, সবার কল্যাণকামী এই বৈষ্ণবগণ। এই বৈষ্ণবের আশ্রয় না করলে কৃষ্ণগণ কোনোদিন মিলবে না। তাই বলেছেন যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি, তার কৃষ্ণ তারে কোন ত্যাগ করে যায় না যারা বৈষ্ণবকে আশ্রয় করতে পারে। আর সব মরে অকারণ, যারা বৈষ্ণব চরণ স্মরণ না করে, যারা সকালে সন্ধ্যা বৈষ্ণবের কীর্তন করে, তারা নিশ্চয় দেবতা মনুষ্য নয়েন। এটা এটা পুরাণে বলা আছে, যারা প্রতিদিন বৈষ্ণবের গুণানুগুণ কীর্তন করেন এবং বৈষ্ণবের মাহাত্ম্য পাঠ করেন, বৈষ্ণবের নাম স্মরণ করেন, তারা নিশ্চয় দেবতা নহে মনুষ্য। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই, তো যে আশ্রয় মরে অকারণে মরে যায়। বৈষ্ণবের চরণ রেণু, রেণু মানে পদধূলি, তাই তো? তার তার যে পদধূলি, তার ধূলি। তাই বলেছেন বৈষ্ণবের চরণ রেণু মস্তকে ভূষণ ভেনু। আমার মস্তকে ভূষণ একমাত্র বৈষ্ণবের চরণ ধূলি। আমার আমার স্বর্ণ অলঙ্কার ভূষণ নয় বাবা। মণি মুক্তা হীরক কাঞ্চন জহরত মহরত প্রবাল বৈদুর্যমণি, এটা আমার ভূষণ নয়। আমাদের ভূষণ একমাত্র বৈষ্ণবের ধূলি। যদি আমরা শিরে ধারণ করতে পারি, ওইটা আমাদের মহা আভূষণ বা আমাদের মহা অলংকার, আমাদের মহা অলংকার বা আভূষণ বলা হয়। যদি আমরা বৈষ্ণবকে আশ্রয় করতে পারি, তাদের চরণ ধুলা সিক্ত হতে পারি, তাহলে আর আমাদের কোনো অলংকারের কোনো দরকার রাখে না। বৈষ্ণবের চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নয় ভূষণের অন্ত। অন্ত মানে শেষ, আর ভূষণের দরকার রাখে না। বৈষ্ণবের চরণ ধৌত জল প্রেম ভক্তি দিতে বল, কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেউ নয় বলবন্ত। বাহ! যদি বৈষ্ণবের চরণ ধৌত জলে আমরা সিক্ত হতে পারি, আমরা স্নাত হই, অবগাহন করতে পারি, তাদের চরণ ধৌত জল আমরা শিরে ধারণ করতে পারি, ওইটাই মহাস্নান। গঙ্গা স্নানের কোনো আবশ্যকতা নাই বাবা। তীর্থে যাওয়ার কোন দরকার রাখে না। মহাতীর্থ বৈষ্ণবের চরণে, ওই চরণ ধুলিতেই মহাতীর্থ। তাই বলেছেন বৈষ্ণবের চরণ রেণু মস্তকে ভূষণ বেণু, আর নয় ভূষণের অন্ত। বৈষ্ণবের ধৌত জল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর নহে বলবন্ত। এর থেকে আর বড় জিনিস কোনো কিছু হতে পারে না। বৈষ্ণবেরও পদদ তীর্থ জল্প পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। জানি তাই আমরা তীর্থ ভ্রমণ করতে চাই, আমরা যদি বৈষ্ণবের চরণধৌত জল সেটা ধারণ করতে পারি, আমাদের তীর্থ যাওয়া লাগবে না। তীর্থে গেলে পরে ওটা ভক্তির প্রবঞ্চনা দেয়, শুদ্ধ ভক্তি পাওয়া যায় না। হয়তো পুণ্য সঞ্চয় হয়, কিন্তু ভক্তি লাভ হয় না। তাই বলেছেন পাপ পুণ্য দুই পরিহরি। সাধু সন্ত যারা বৈষ্ণব শিরোমণি তারা যারা তা বলেন, মনার্থ ভরে বলে গেছেন পাপ পুণ্য দুই পরিহরি, ভজ তুমি গিরিভর ধারী।
তাহলে পাপ পুণ্য দুই আমাদের পুণ্য ত্যাগ করতে হবে। পুণ্যের পুণ্যের যে নাম কখনো নিও না তুমি। পুণ্য হলে তোমার হবে, তোমার হবে স্বর্গে গমন। আবার পুণ্য শেষ হয়ে গেলে তোমাকে চলে আসতে হবে এই মর্তলোকে। কখনো মাধবের সেবা করতে পারবে না। গীতাও তো বলে গেছেন, তাই তো, যে যে যার পুণ্য নিয়ে সেই সেই লোকে যায়। কেউ পিতৃলোকে যায়, মাতৃলোকে যায়, যক্ষরক্ষ লোকে যায়, কেউ দেবলোকে যায়, কি স্বর্গলোকে যায়। পিতৃলোকে মাতৃলোকে যে যেই পুণ্য ক্ষীণ হয়ে যায়, পুণ্য নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, আর থাকে না, তাকে অবশ্যই তাকে আবার পৃথিবীতে প্রেরণ করা হয়। আরে ধাক্কা মেরে দেওয়া যা, তুই আবার নরক কুণ্ডের থেকে নরকের শাস্তি পেয়ে আয়। তাহলে যারা শুদ্ধ বৈষ্ণব প্রেমিক ভক্ত যারা, তারা পাপও চায় না, পুণ্যও চায় না। তারা কোনো পুণ্য চায় না, তারা চায় প্রেম ভক্তি। মহাপ্রভু শ্রীকাষ্ট শ্লোক বলে গেছেন, শ্রীকাষ্টকে, হম, বলেছেন শুধু তো শ্লোকটা, যে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাঙ্গ জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অবৈত পিতই। হে জগদীশ, হে গোবিন্দ, আমি ধন জন কবিতা সুন্দরী কিছুই চাই না। জন্মে জন্মে যেন তোমার ওই শ্রীপাদ পদ আমার অহৈতুক প্রেম ভক্তি থাকে। আমি তোমার চরণে ভক্তি ছাড়া, প্রেম ছাড়া আমি কোনোদিনই লোভী নই প্রভু। আমি কোনো কিছু আসক্তি হতে চাই না। তোমার চরণ ছাড়া হয়ে আমি স্বর্গে যাব না। তোমার চরণ ছাড়া হয়ে বৈকুণ্ঠ যাব না। আমি মুক্ত চাই না, শাস্ত্রী শালক্য সাধিত্য সামিপ্য শাস্ত্রী বা সাযুজ্য, আমি কোনো কিছু চাই না প্রভু। এমনকি অষ্টসিদ্ধি তাও চাই না প্রভু। অনিমা লঘিমা ঈশিতা বসিতা প্রাক্রম্য প্রাপ্তি, এইগুলো আমি কিছুই চাই না প্রভু। তোমার হয়ে আমি অষ্টসিদ্ধ নবনিধি, আমি পঞ্চবিধ মুক্তি, আমি কোনো কিছু তোমার কাছে আমি চাই না দয়ালু। আমি চাই একমাত্র তোমার সঙ্গে বিশুদ্ধ প্রেম আর ভক্তি। যদি ভক্ত সজ্জন মন্ডলী, এবার বোঝা গেল তাহলে প্রেম ভক্তি কত বড়, এর উগ্রতা কত বড়, এর মানে মাহাত্ম কত বড়, এর শক্তিশালী প্রেম ভক্তি। প্রেম ভক্তি পেলে গোবিন্দ তাকে অনায়াসে দর্শন দেন এবং তিনি কৃপা করে দয়া করে তার নিত্য ভাবে নিয়ে যান গোলক বৃন্দাবন। তাই বলেছেন, তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে সেসব ভক্তির প্রবঞ্চন। ভক্তির প্রবঞ্চন বৈষ্ণবের পাদোদক, বৈষ্ণবের চরণ ধূপ যারা বলা হয় পাদ উদক, মানে পাদোদক, অর্থাৎ বৈষ্ণবের চরণ ধূপ যাকে বলা হয় পাদোদক। বৈষ্ণবের পাদোদক সমান হয় সেই সব। এর সমান কিছু হতে পারে না বাবা। যাতে হয় বাঞ্ছিত করুন, মানে ভক্তের যে মনোবাসনা পূর্ণ হয় অনায়াসেই লাভ করা যায়। বৈষ্ণব সঙ্গেতে মন, বৈষ্ণব সঙ্গেতে মন, সাধু সঙ্গে অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। দিন নরোত্তম কাঁদে ইয়া ধৈর্য নাহি বাদে, মোর দশা কেন হইল ভঙ্গ। জয় হোক নরোত্তম ঠাকুর, জয় হোক বাবা, তোমার তোমার জয় হোক। তুমি এত সুন্দর পাঠখান আমাদের উপহার দিয়েছো বাবা। আমরা চিরকৃতজ্ঞ আপনার চরণে। আমাদের কৃপা করুন নরনাথ মানে নরোত্তম ঠাকুর মহাশয়। আমাদের বিশুদ্ধ ভক্তি আপনি দান করুন। আমাদের বিশুদ্ধ ভক্তির দ্বারা পরম করুণাময় শ্রীহরির দর্শন লাভ করতে সক্ষম হই প্রভু, কৃপা করুন। ভক্ত সজ্জন মন্ডলী, এই পদের ভিতরে ভক্তের চরণভুক্ত জল, ভক্ত পদ ধূলি, এর বিশদ ব্যাখ্যা আমরা আরেকটু যাই। এই গেল, তাহলে বৈষ্ণবের মাহাত্ম্য আমি বলতে শুরু করেছি। ভগবান নিজেই বলেছেন, আমার থেকে আমার ভক্তের মহিমা বেশি। তাই আমরা আজকে আলোচনার আমরা শুরু করেছি প্রথম বৈষ্ণবের মাহাত্ম্য। এবার আমরা চলে যাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে। কালিদাস এবং ধ্রুব ঠাকুর ছিল। কালিদাস, সে ছিল বৈষ্ণবের উচ্ছিষ্ট ভুজি ভোজি, চরণ ধুলি জল, চরণ ধূপ জল বৈষ্ণবের উচ্ছিষ্ট, এবং বৈষ্ণবের চরণ ধুলি নিতে খুব ব্যস্ত। তাই বলেছেন, ভক্ত পদ ধুলি, ভক্ত ভুক্ত শেষ, আর ভক্ত পদ জল, এই তিন প্রকার হয় কৃষ্ণ ভক্তি বল। এই তিন প্রকার হয় অনায়াসে কৃষ্ণ ভক্তি আমরা পেতে পারি, প্রেম ভক্তি পেতে পারি। তাহলে কি হলো, ভক্ত পদ ধরে নিতে হবে, ভক্ত
চরণধৌত জল নিতে হবে। আর ভক্ত ভুক্ত সে, ভক্ত বা বৈষ্ণব প্রসাদ পেয়ে গেছেন, তার যে অধরামৃত প্রসাদ সেইটা গ্রহণ করতে হবে। এটা এর অনেক অনেক প্রমাণ আমরা দেব ধীরে ধীরে। আগে যাই আমরা সেই কালিদাসের কাহিনী যাই। তিনি কেমন ছিলেন বৈষ্ণব শ্রেষ্ঠ গ্রহণ করতেন। সবার কাছ থেকে নেওয়া হয়ে গেছে, কিন্তু বাকি শুধু আজ ঝড়ু ঠাকুর। ঝড়ু ঠাকুর উনি দাদিত ভুইমালি, সংসারে উনি এবং আর স্ত্রী দুইজনই বিরাজমান, কোনো সন্তান সন্ততি ওনার ছিলেন না। তিনি কিন্তু তারা অত্যন্ত প্রেমী ভক্ত এবং খুবই প্রেমী ভক্ত, ভজনানন্দী, তপস্যা চরম শিকারে পৌঁছে গেছেন। প্রেমের চরম পরম শিকারণী বা আছেন দুইজন স্বামী স্ত্রী, সেই ঝড়ু ঠাকুর এবং তার স্ত্রী। কালিদাস মনে করলেন আমি সবার কাছ থেকে নিয়েছি চরণ ধৌত জল, ভক্তের উচ্ছিষ্ট আর ভক্তের পদধূলি নিয়েছি, এখন উনি শুধু বাকি আছেন। একদিন কালিদাস কোন হাটের থেকে দুটো আম্রফল উনি ক্রয় করলেন। হেমসাগর আম ক্রয় করে নিয়ে উনি স্নান করতে করতে উপনীত হলেন ঠিক পূর্বাহ্নে, মধ্যাহ্নের আগে পূর্বাহ্নে। জয় জয়কার পড়ে গেল বৈষ্ণবের আগমনে। সেই কালিদাস মানে সরু ঠাকুর তার স্ত্রী বৈষ্ণবকে শাস্ত্রীয় মর্যাদা ওনাদের, ওনাকে অভিবাদন, আহ্বান, ওনাকে নিয়ে আসনে প্রবিষ্ট করানো, প্রণাম এবং তার আপ্যায়ন করতে লাগে। তারপরে কালিদাস বললেন সে মহারাজ, এই দুটি আমফল আপনি রাধা মাধবের সেবা দিন, এবং আজ মধ্যাহ্নে আপনার বাড়িতে আমার ভোজন হবে, আমি প্রসাদ দিতে এসেছি আপনার এই এখানে। তো ঠিক আছে মহারাজ, আপনি আসছেন, বসুন, অবশ্যই আপনার ভোজন সুসমাত হবে এই কর্ম। কালিদাসকে, কালিদাস ভক্তকে বসিয়ে তারা স্বামী স্ত্রী রন্ধনশালা রন্ধন করতে গেলেন। অনেক উপস্থিত রন্ধনাদি হলো, 56 ব্যঞ্জন তৈরি করে নিয়ে রাধা গোবিন্দের সেবা অন্তে ওই দুটি অঙ্ক হলো সেবা দিয়েছেন। এখন তিনটি পারস করা হলো। তো কালিদাসকে বললেন আসুন মহারাজ, আপনি প্রসাদ গ্রহণ করুন। কালিদাস, উনি তাকে বসবেন না, অনেক পীড়াপিড়ি, যে না না মহারাজ, আপনি না বসলে আমরা কি করে প্রসাদ পাই, আসলে আমরা তিনজন একসঙ্গে বসে পাই। যাই হোক, তিনজন একজন বসে প্রসাদ পেলেন। আর কালিদাসকে একটা আমের আটি দিয়েছে, আর একটা আম স্বামী স্ত্রী তারা দুইজনে ভাগাভাগি করে নিয়েছে। কালিদাস তার একটা লক্ষ্য আছে, ওই আম আটিটি কোথায় উনি ফেলেন, আমার উচ্ছিষ্ট নিতে হবে, বৈষ্ণব উচ্ছিষ্ট। তখন সেবান্তে বিশ্রামে গেলেন কালিদাস, আর স্বামী স্ত্রী রন্ধনাদি বা প্রসাদ পেয়ে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, থালা বাসন পরিষ্কার করে নিরিবিলি তারা শয়নে গেলেন, মানে বিশ্রামে গেলেন। এই সময়টা কালিদাসের সময় চলে যায়। উনি শেষ উঠে প্রথমত বলতে বলতে দেখেন যেখানে আদাড়ে বাদাড়ে ফেলে রেখেছে ওই স্বামী স্ত্রীর সেই মুখে অধরামৃত প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ, উনি নিশ্চিন্তে নির্বিধায় সেখানে নেমে সে আটিটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলেন। হাসে কাঁদে নাচে গায়ে প্রেমে গড়া করেছেন, অপূর্ব প্রেম ভক্তি এসে গেল মুহূর্তের ভিতরে। তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অজান্তে কাঁদছে, তার ভিতরে কৃষ্ণ প্রেমের পরিপূর্ণ লক্ষ্য দেখা দিল। তিনি প্রেমে একদম পাগল পাড়া। এইভাবে তিনি সেই জয় ঠাকুর এবং তার স্ত্রীর উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে সেখান থেকে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলেন আপন কুঠিরে। বৈষ্ণবের উচ্ছিষ্ট অনেকে দিবে না। আমাদের আমার কথায় বলে বাবা যে বৈষ্ণব হয়, হ্যাঁ, বৈষ্ণব কি কৃষ্ণ ভক্ত সুচতুর হয়। কাকে বলে সুচতুর? এমনি খারাপ কিছু নয়, তারা খুব চতুর, চালাক, খারাপ শ্রাব নয়, তারা কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য অত্যন্ত সুচতুর। তাই যে বিজ্ঞবান কৃষ্ণ ভক্ত, যে পণ্ডিত, যে প্রেমী ভক্ত, যদি কোনো ভক্তের চরণ ধরে নেওয়ার একান্ত ইচ্ছা করে তিনি নিতে পারেন।
বৈষ্ণব আপনার বাড়ি গিয়েছে, উনি পীড়াপিড়ি পাবেন, না মা না মা, আমার আমার পায়ে জল দিও না, দিও না, আমি পাপ ধৌত করবো না, মৃত্যু বলে যাচ্ছি। কলে যাওয়া হলো, তার চরণ ধৌত করা হলো। এবার জ্ঞানী ভক্ত এবং পণ্ডিত ভক্ত কি করবেন? ওই যে টিউবওয়েলের কাছে উনি যে চরণ ধৌত করেছেন পণ্ডিত মানে সেই মহারাজ বৈষ্ণব শিরোমণি, সেই চরণ ধৌত জল যখন আপনি মুখে দেবেন, আপনার বৈষ্ণবের চরণ ধৌত জল আপনার গ্রহণ করা হয়ে গেল। কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয় বাবা। জ্ঞানী ভক্ত দেবে, জ্ঞানী ভক্ত, মূর্খ নয়। কৃষ্ণ ভক্ত মূর্খ নয়, এরা বিজ্ঞবান, এরা পণ্ডিত, এরা ভুবন পাবন, এরা সবাই জ্ঞানী। এই যে পৃথু মহারাজ, বলি মহারাজ, পরীক্ষিত মহারাজ, জন্মেজয়, এরা কারা ছিলেন? এরা অত্যন্ত জ্ঞানী গুণী। আর মুনি ঋষিগণ তারা জ্ঞানী গুণী ছিলেন, তাই না? এই কৃষ্ণ ভক্ত এরা মূর্খ নয়, এরা আবাকুবা নয়, এরা এরা হচ্ছে পরম জ্ঞানী। তাই আমাদের জ্ঞানী হতে হবে। তাই চরণধৌত জল তো আর নেওয়া হয়ে গেল এক। দুই হচ্ছে কি, কোন ভক্ত আপনার বাড়ি গিয়েছে, তিনি কখনো উচ্ছিষ্ট রাখলেন না, একেবারে থালাখানি ভালো করে চেটে চুটে খেয়ে একেবারে নিপাস করে ফেললেন, একটু মাত্র নাই। কিন্তু লক্ষ্য রাখতে হবে, তিনি নিশ্চয় একটা লঙ্কা খোসাতে নিচে পড়ে আছে, একটা তেজপাতা মনে হয় পড়ে আছে। আপনি যখন যখন মহারাজ সেবা করে চলে গেলেন বিশ্রাম কক্ষে, এই সময়টা আপনি ওই যে লঙ্কার খোসা একটু মুখে দেন, অথবা থালাটা চেটে চুটে ভালো করে একটু মুখে দেন, আপনার বৈষ্ণব শ্রেষ্ঠ গ্রহণ করা হয়ে গেল। ব্যাস। এইবার থাকলো বৈষ্ণব চরণ, চরণ মানে বৈষ্ণব চরণ ধুলি। ধুলি আপনাকে দিবে না, অনেক পীড়াপিড়ি করছে, না 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 মা, না না বাবা, আমাকে আমার পায়ের ধুলা নিও না, নিও না, নিও না। কিন্তু একজন প্রেমী ভক্ত ছাড়বেন না। জ্ঞানী ভক্ত কি করবেন? যখন বৈষ্ণব, যখন উনি খালি চরণ হেঁটে যাচ্ছেন, অথবা বারান্দা উঠতে গেছেন চটি খুলে বাধ্যকা, যেখানে উনি যেখানে চরণটা রাখলেন, সা মানে মাটিতেই হোক বা সানের পরেই হোক, চরণ তো রাখলেন, আপনি এবার ওখানে গড়াগড়ি দেন, আপনি ওখানে কি হাত দিয়ে ওনার চরণের ধুলি যেখানে পড়েছে ওইটা নিয়ে মাথায় দিন, সর্বাঙ্গে লেপন করুন, আপনার বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করা হয়ে গেল। কি হলো? বৈষ্ণব চরণ ধৌত জল গ্রহণ করা হয়ে গেল, বৈষ্ণবের উচ্ছিষ্ট নেওয়া হয়ে গেল, বৈষ্ণবের যে মানে চরণ ধুলি তাও নেওয়া হয়ে গেল। এই জন্য আমাদেরকে একটু মানে কি হতে হবে? কৃষ্ণ ভক্ত সুচতুর হতে হবে। চতুর না হলে পারে বাবা, হ্যাঁ, আপনাকে কিন্তু প্রেম ভক্তি আপনার বাড়ি দিয়ে যাবে না। প্রেম ভক্তি অর্জন করতে হয়, অধিকারটা জোর করে পাওয়া যায় না, অধিকারটা অর্জন করতে হয়। বৈষ্ণবের সেবা করা, এটা মহাপ্রভু দেখিয়ে গেছে, যথেষ্ট প্রমাণ। এই যে আজ গন্ডিজ, আজকে আজকে প্রসঙ্গে বলবো, পুরীতে আমরা এই পর্বে যাই আগে। যাই হোক, এইভাবে নেওয়া হয়ে গেল। তাহলে চরণ ধৌত জল, আমরা এটাই যাচ্ছে আগে। চরণ ধৌত জল পূর্বে ছিলেন এক রাজন, তারপরের প্রথম ভাগে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার আগে, তো এক রাজন, তিনি অত্যন্ত এক 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 মানে আহ, কঠিন রোগে তিনি তিনি রোগাগ্রস্ত, অনেক চেষ্টা করে ব্যর্থ ব্যর্থ হয়ে যাচ্ছেন। কত ডাক্তার কবিরাজ হেকিম, কত দেখাচ্ছে কবিরাজ, সব কিছু সব বৃথা বৃথা, মনে স্বস্তি নাই। হ্যাঁ, অথবা এর বাঁচবে না, ডাক্তার বলেই দিয়েছে আপনি এদের বাঁচবেন না। এখন দুশ্চিন্তা দুর্ভাবনা দিন কাটে, রাজার কোনো সেই চিন্তা চিন্তা দুশ্চিন্তা চিন্তা, একটা শরীরটা ক্ষীণ হয়ে গেছে। কি করবে? রাত দিন ঠাকুরকে শুধু ডাকে, ঠাকুর তুমি আমাকে একটু ভালো করো, একই তোমার ব্যবহার, একই তোমার বিচার প্রভু, আমি কি করব? আমাকে রাজা করে কেন পাঠালে? প্রজাগণ কষ্ট পাচ্ছি, প্রজাদের কেউ দেখতে পাচ্ছি না, প্রজারা কোথায় কেমন আছে আমি যেতে পারছি না, আমার ওঠার শক্তি নাই, আমি তো এখন কি মরি কখন মরি প্রভু, আমাকে কৃপা করো, আমাকে বাঁচাও বাঁচাও। এইভাবে ভক্ত ভক্ত ছিল বটে একটু,
তারপরে একদিন সত্যি সত্যি স্বপ্নে বললেন, রাত 1টার সময় এসে, রাজন, ও রাজন, রাজন। বলে, কে? আমি তোমার আরাধ্য দেব। আগামীকাল তোমার রাজপ্রাসাদের বহির্বাটিতে ওই কদম্ব গাছে একজন বৈষ্ণব থাকবে বসে। ওই বৈষ্ণব যাহা বলে তুমি তাই করো, তোমার রোগ সেরে যাবে। ও চরণধৌত জল তুমি গ্রহণ করো। চরণধৌত জল তুমি গ্রহণ করলে পারে তোমার, তোমার যে ব্যাধি আছে, কঠিন ব্যাধি, তুমি সঙ্গে সঙ্গে তুমি ভালো হয়ে যাবে। মনে রেখো, এটা তোমার ইষ্টদেবের আদেশ, আরাধ্য দেবের আদেশ। এই বলে বাণীটা মানে ভগবান আকাশে দিলেন। সকাল হলো, উনি বইয়ের বাড়ি থেকে দেখতে পেলেন সেখানে সত্য সত্য একজন বৈষ্ণব, সেই দাদুর সঙ্গে তিলক শিখাধারী, কদম গাছের এক ডালে উনি চরণ নিচেই দিক দিয়ে উনি বসে আছে। কিন্তু সমস্ত গায়ে তার ঘা পশলা, একেবারে সেই পুজ রক্ত বেরোচ্ছে, নিচে পড়ছে, পা দিয়ে সেখানে নেমে পড়ছে। তো মনে মনে ভাবলো, এটা কি করে গ্রহণ করবো? না না, আমার দ্বারা সম্ভব না। এটা আমি কি করে গ্রহণ করবো? এই এই তার দেহের যে সমস্ত অমেধ্য কেলে নির্গত হচ্ছে, এই কেলে কি করে আমি মুখে দেব? আমার দ্বারা সম্ভব না। উনি এটা বলে চলে গেলেন। রাত্রে দ্বিপ্রহর সময় ভগবান আবার আবির্ভূত হলেন। বললেন কি, হে হে রাজন, তোমার এত বড় অহংকার! আমি তোমার কাছে গেছি বৈষ্ণব হয়ে, আমি বৈষ্ণব বসে ছিলাম বসে কদম্ব বৃক্ষ ডালে, আর তুমি আমাকে অবজ্ঞা করলে। মূর্খ রাজন, তোমার বাদী সারবে না। বলে, হে ভগবান, আপনি আমার ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আর এমনটা হবে না। ঠিক আছে, আগামীকাল কি দেখতে ভোরবেলা দেখতে পাই, মানে সেই সেই বৈষ্ণব কিন্তু গতকালের থেকে আরো আরো সে খারাপ। তা পা দিয়ে এসে রক্ত একবার রক্ত পুরো পড়ছে, একেবারে ফোঁটা ফোঁটা চনচন করে পড়ছে। না না, আমার দ্বারা সম্ভব না। আবার রাত্রে বলে, তোমার এত বড় অহংকার, তোমার সারা মানে প্রভু, প্রভু আজ ক্ষমা করুন, ক্ষমা করো প্রভু, আমি আগামীকাল আমার ভুল হবে না, তুমি আমার ক্ষমা করে দাও, দিন দেওয়া আমায়। হে করুণা নিদান প্রকৃত বৎসল, তুমি ক্ষমা করো, ক্ষমা করো। ঠিক আছে, তাহলে আগামীকালের অপেক্ষায় থাকলাম আমিও। তখন ভোরবেলা দেখতে পাই তার তো আরো খারাপ, সর্বাঙ্গে দিয়ে সেই দেহ থেকে পোকার দুই চারটে মানে এরকম ঝরঝর করে পড়ছে। একবার মানে কি বলবো, সব থেকে নিকৃষ্ট তার দেহ। কিন্তু ভগবান তো বৈষ্ণব বেশি এসে উনি আছেন শুধু রাজাকে একটু উদ্ধার করার জন্য, রূপে রাজন মনে করলো কি আর করব, ভগবান আদেশ অমান্য তো করা যাবে না। 3বার 2বার অমান্য হলো, আর কোন এবার 3বার, এবার যা ঠিক আছে। এর ওইটা নিয়ে পুজ রক্ত নিয়ে নিজে নিজে পান না করে মাথায় দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গেই সে বৈষ্ণব আর নাই। বাণী হলো, মূর্খ রাজন, তোমার ব্যাধি সারবে, ঠিক আছে, আমি সেরে দিলাম। কিন্তু তুমি আমার শরণামৃত তুমি ভোজন করলে না, পান করলে না, তুমি আমার শরণামৃত তোমার শির ধারণ করলে, এটাও আমার কৃপা। তুমি যে গ্রহণ করেছো মাথায়, তুমি আগামী দাপর লীলায় আমি যখন কৃষ্ণ অবতারে যাব, তুমি কালী ও নাগরূপে থাকবে বৃন্দাবনে, কালী হ্রদে এক বিরাট সরোবরে থাকবে। তোমার বিষের তেজে সেখানে সেখানে গাছপালা বৃক্ষ আদি তৃণ আদি কিছু হতে পারবে না। তুমি খল, এর থেকে অষ্টমিনে খল হবে। তুমি গরু বাছুরগুলো ধরে ধরে খাবে এবং তাদেরকে মেরে ফেলবে। তোমার বিষের তেজে বৃন্দাবন অসময় বিষময় থাকবে। তবে তোমার উদ্ধার হবে আমারই হাতে। আর তুমি যে আমার শরণামৃত তুমি যে পান না করে মাথা ধারণ করেছো, আমি ভগবান তোমাকে বলছি, আমি ভক্তাধীন ভগবান, আমি তোমার ওই মাথায় আমি নৃত্য করব, আর তোমাকে সেই মুহূর্তে তোমাকে রমণার্থী পাঠিয়ে দেব। এই বলে ভগবান অদৃশ্য গেলেন। তারপরে সে রাজন সুস্থ হলো, কিছু বৎসর জীবিত হওয়ার পর মারা গেল। এবার মারা গিয়ে হলো কালীয় না, তার 4টে পত্নী নিয়ে চলে গেল কোথায়, সেই
বৃন্দাবনে। বৃন্দাবনে কি আছে, এদিকে তারপর তো লীলা তো আছে এবং একটু বলতে হয়। শ্রীকৃষ্ণ গোবিন্দ ভক্তবৃন্দ নিয়ে তার সখাদেরকে নিয়ে গোচারণে গেলেন, কিন্তু এই ভলিবল খেলে কৃষ্ণ ছেলে দিলেন, সরোবরে মাঝখানে পড়লো। সখারা বলছে, কেন ছেলে দিলে, তুমি নিক্ষেপ কেন করলে? আমাদের বল চাই, বল চাই, বল চাই। গোবিন্দ বললেন, ঠিক আছে, ঠিক আছে, সখারা তোমরা উদ্বিগ্ন হয়ে না, আমি এখনই বলটা নিয়ে আসছি। এই বলে গোবিন্দ একটা কদম্ব গাছে উঠে উনি একটা লাফ দিয়ে সেই সরোবরে মাঝখানে গিয়ে উনি সঙ্গে সঙ্গে পাতাল লোকে চলে গেলেন। এদিকে সব জায়গায় একটা প্রচার হয়ে গেল, একটা হুলস্থুলুস পড়ে গেল যে কৃষ্ণ কালী হীরাতে প্রাণ বিসর্জন দিয়েছে। পিতা মাতা তার, রোহিণী মা, যশোদা মা, নন্দ মহারাজ আদি তার সবাই সেখানে চারিপাশ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ব্রজবাসীগণ সরোবরের চারিপাশ দিয়ে সবাই কান্নাকাটি করছে যে, কানাইয়া, কানাইয়া তুমি ওঠো, কানাইয়া তোমার বিহনে এই বৃন্দাবন অন্ধকার, তুমি ওঠো, কেন তুমি ঝাঁপ দিলে? কালিও নাগ বাস করে, কালিও নাগ তোমাকে মানুষের খেয়ে ফেলেছে, তুমি ভগবান কি মারবে? বলরাম এসে বলে, মা তুমি কেন করছো? বলরাম জানে তো উনি তো স্বেচ্ছায় সংকর্ষণ, উনি বলরাম ভগবান আশ্রয় তত্ত্ব। উনি বললেন, মা তুমি কেন করছো? আমাদের কানাইয়া মরবে না, আমাদের কানাইয়া এক্ষুনি উঠবে। অনেকক্ষণ পর উনি কৃষ্ণচন্দ্র পাতাল লোকে গিয়ে তখন দেখতে পাচ্ছে সে কালীয়নাগ গভীর গভীর ঘুমে নিমগ্ন। তার চারজন পত্নীরা চারিপাশে আছে, মাঝখানে ঘুমন্ত অবস্থায় কালীয়নাগ। কিন্তু ওই গোপাল যার সঙ্গে সঙ্গেই কালীয়নাগের পত্নীরা বলছে, বাবা তুমি কেন এলে? তুমি এক্ষুনি চলে যাও, দেখো এদিকে মহারাজজি আমাদের প্রতিধন ঘুমোচ্ছে, উনি অত্যন্ত খল এবং ওনার বিষিত, তুমি একবার খাওয়া যাবে, মারা যাবে, তুমি এক্ষুনি যাও, বৃন্দাবন উঠে যাও। বলে কি, শোনো শোনো রমণীগণ, আমি আমি যেতে আসিনি, আমি ওই কালিওনাকে খতম করে তাকে উদ্ধার করে তাকে কাঁদতে মেরে তবেই যাব। ওর জন্য ওর বিষের তেজে বৃন্দাবন বিষাক্ত, আমার গরু বাছুরগুলো অনেকে মারা গেছে ওর বিষের তেজে। আমি এখনই ওকে এখনই এখান থেকে বিতাড়িত করতেছি বৃন্দাবন থেকে, তোমরা কোনো ভয় পেও না, আমি ওকে এখনই মেরে ফেলতে চাই, ওকে এখনই পাঠাবে এখান থেকে, ওকে শাসন কর। তখন এই কথা কাটাকাটি পর সঙ্গে সঙ্গে কালিয়ানাকে ঘুম ভেঙে গেল। বলে, কে রে তুই? কে? কে? সামনে আয়। কৃষ্ণ কি হাজির। কে রে তুই? কেন মনুষ্য তুই এসেছে আমার সিংহের গর্তে? তোর মৃত্যু নিশ্চিত। তোর মৃত্যু কার হয় বোঝা যাবে এখনই। তখনই কৃষ্ণের সঙ্গে কালিয়ানাগের বিশাল যুদ্ধ হয়। কৃষ্ণ কি করলেন? তিনি কৃষ্ণ করলেন, তিনি শক্তি বলে আপন শক্তি বলে তার সমস্ত বিষগুলো নির্বিষ করে ফেললেন, তার দেহার বিষ নাই। অনেকক্ষণ যুদ্ধ করার পর ধীরে ধীরে কাতর হতে লাগলো কালীয়নাগ, শক্তি হতে লাগলো। তখন হঠাৎ করে কৃষ্ণচন্দ্র তার মাথার ফনার পর দাঁড়ালেন, বললেন কি, কালীয়নাগ তুমি এই মুহূর্তে পরিবার বর্গ নিয়ে তোমার পত্নীদেরকে নিয়ে তুমি এক্ষুনি চলে যাও রামানক দ্বীপে। কথিত আছে, বলছেন কি, প্রভু আপনি যে ভগবান, সে সর্বভূতের আদি বিরাজমান, সর্বান্তর্যামী, আপনার থেকে সৃষ্টি স্থিতি প্রলয়ের সাধিত হয়, আপনি সর্বকিছুর মূল কারণ। হে গোবিন্দ, আমার অপরাধ আপনি নেবেন না, আমি অনেক ফল ছিলাম, অনেক অহংকারী অভিমানী, আমি দুরাচারী, আমাকে ক্ষমা করে দিন। বলে, ক্ষমা করতে পারি, তোরা এই মুহূর্তে তোর পরিবার বর্গ নিয়ে রমানব দ্বীপে চলে যায়। তখন কালিয়ানাগ বলল যে, প্রভু ওখানে যাবো, ওখানে গরুড়ের ভয়, আমরা গরুড়ের ভয়তে রমানন্দকে ছেড়ে চলে আসছি এই বৃন্দাবনে। বলে, আমার আশীর্বাদে শোন কালিয়ানাগ, আমার চরণ চিহ্ন তোর মাথা রয়ে যাবে। এই চরণ চিহ্ন দেখলে পরে আমার প্রিয়, আমার ভক্ত, আমার বাহন গরুড় তোদের কিচ্ছু বলবে না, তোদের তোরা অবশ্য সেখানে অবস্থান করবে। এক যেমন গ্রহ তেমন কাজ, এই কথা বলতে বলতে কৃষ্ণ কালীন মাথা পারতে উঠেই উনি ধীরে ধীরে ভাসমান হলেন, জলে এবার ভেসে পড়লেন। ভেসে এই তো নৃত্য, 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 ভুবন নৃত্য শুরু করে দিয়েছে। এই নৃত্য দেখার জন্য দেবতারা এসে হাজির, চারিপাশে এসে দাঁড়িয়ে গেছে, বিভিন্ন রথে এসে দাঁড়িয়ে গেছে, যার যার বাহন এনে সবাই দাঁড়িয়ে গেছে। কৃষ্ণের এই অভূতপূর্ব লীলা, কৃষ্ণের এই প্রেমময় লীলা, কৃষ্ণের এই
নরলীলা সব দেখছে। এমনকি শিব তিনি কৈলাস ত্যাগ করে এসে ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে নৃত্য করেছিল। তার সেই উদ্দণ্ড নৃত্যে তখন তার সেই পৃথিবী কম্পিত হচ্ছিল। দেবতা, কিন্নর কিন্নরীগণ, গন্ধর্বগণ, মুনি ঋষিগণ সবাই একত্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের যে পার্থিব লীলা তারা সচক্ষে দর্শন করে তারা ধন্য হয়ে গেলেন। তখন বললেন, কালিয়নাথ তুমি আর দেরি করো না, যাও, তোমার কোনো ভয় নাই। আমার এই চরণ চিহ্ন দেখলে গরুড় তোমাদের কিছু বলবে না। তখন কালিয়নাগ তার 4 জন পত্নী নিয়ে সেখান থেকে রমণক দ্বীপে চলে গেলেন। এই সেই রাজন, সে হলো কালিয়নাগ। নামটা বিস্মরণ, কালিয়নাগের আর কি রাজার নামটা, যাই হোক আর কি। সে কিন্তু তন্নামৃত পান করে না, কিন্তু মাথায় পান করেছিল। তন্নামৃতের মন্ত্র আছে না, মন্ত্র আছে, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদোদকাং পিত্তা শিরসাধারম অহম ধারম অহম। অর্থাৎ অকাল, এই শরণামৃতে কি হয়, অকাল মৃত্যু রোধ হয়, অকাল মৃত্যু হয় না তার। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম, সর্বব্যাধি বিনাশ হয়। শরণামৃত পান করলে, তারা নিত্য নিত্য পান করেন, তাদের কোনো ব্যাধি থাকে না, তাদের অপমৃত্যু হয় না, অকাল মৃত্যু হয় না, অ্যাক্সিডেন্ট হয় না, তারপরে অকালে যায় না, ভগবান তাদেরকে নিয়ে যায় নিজ গুণে কৃপা করে। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদুকং, বিষ্ণু মানে ভগবানের চরণধূ, বিষ্ণু পাদোদকং, ভগবানকে স্নান করানো হয়। যখন কোনো আশ্রমে বা কোনো মঠ মন্দিরে বা মন্দিরে যখন স্নান করানো হয় গোবিন্দ গোপালকে, নারায়ণকে, শালগ্রাম শিলাকে, ওনার যে চরণ ধৌত জল রাখা হয়, ওইটা বলা হয় চরণ ধৌত জল, বা ভগবানের চরণে স্পর্শ করে স্নান করানো জল, ওকে বলা হয় চরণাম অমৃত, চরণের অমৃত, চরণামৃত। আর কি বলা হলো, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদোদকং পিতা শিরসা। আমি সে বিষ্ণুর শরণামৃত, শিরসা মানে আমি শিরে ধারণ করি, পরম অহম, আমি সেটাই, অহম মানে আমি, আমি ধারণ করছি। হে গোবিন্দ তুমি আমাকে দয়া করো, কৃপা করো। তাহলে এই মন্ত্র বলে আমাদেরকে অবশ্যই ভগবানের শরণামৃত গ্রহণ করতে হবে। এইগুলো শরণামৃত। এক সময় গোবিন্দের, এক সময় গোবিন্দের শিরোপেড়া হয়েছিল। আমার দেখতে পাই ভাগবত আছে, এই শিরোপেড়া হলে পারে, পুরাণও আছে। তখন ভগবানকে ভগবান পরীক্ষা করলেন। তো যখনই বৃন্দাবনের রাধারানীর অনেক দুর্নাম দিতে লাগলো, অনেক বদনাম হতে লাগলো, অসতী কলঙ্কিত কত কিছু বলতে লাগলো, কিন্তু রাধা, যিনি কৃষ্ণের ভামিনী, কৃষ্ণের প্রিয়তমা, কেন কলঙ্কিত হবে? যিনি কৃষ্ণের বামাঙ্গিত উৎপত্তি, এইটাকে নিরসনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ উনি ভান করলেন চাতুরালি, চাতুরালি মানে চালাকি। উনি হঠাৎ করে বললেন যে আমার কেমন কি হচ্ছে মা, বাবা, আমার শিরে পড়া হয়েছে, সখীরা তোমরা কাজ করো, বলে কিসে সারবে, কত ডাক্তার কবিরা আসলে বলে কিছু তো আমরা পাই না, বলে না না, আমার তোমরা জানো না, আমার এই শিরে পড়া নিবারণ করতে গেলে একমাত্র যারা বিশুদ্ধ ভক্তের চরণ ধরে যদি আমার শিরে দেয়, তাহলে আমার শিরে পীড়া নিবারণ হবে। তা নারদ, তুমি এসো আমার কাছে, তুমি যাও তো, তুমি সারা পৃথিবী, যে পৃথিবী ঘোরো, যে আমাকে যে আমাকে পদধূলি দিবে, পায়ের ধুলা আমাকে দেবে, যে তার পায়ের ধুলা নিয়ে আমার দিলে পরে আমি সুস্থ হয়ে যাব। যাও তো দেখি। নারদ গেল প্রথমে কৈলাস দিয়ে বৈকুণ্ঠ সব যা ঘুরছে, বলে যেখানে তোমার, নারদ তুমি পাগল হয়ে গেছো নাকি, তুমি পাগল হয়ে গেছো নাকি, পাগল 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 বেটা, কেন আমাদের, কেমন আমাদের, আমাদের চরণ চরণে ধুলি আমরা গোবিন্দের শিরে দিব, আমরা নরক, অনন্ত নরকে বাস করতে চাই? না 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 নারদ, তুমি যাও, তুমি যাও, অসম্ভব, এটা আমরা দিতে পারবো না। স্বর্গ, মর্ত, পাতাল, চৈত্য ভুবন ব্যাপক হয়ে গেলেন, কোথাও কেউ তাকে চরণধুলি দিলেন না। শেষে বৃন্দাবনে এসে শোনেন, রাধারানীকে বললেন, রাধারানী এই তো অবস্থা, কোথাও পেলাম না, তুমি কি পারবে? নারদ,
তুমি কি এনেছো দাও, এক্ষুনি আমি ধরিয়ে দেবো, এক্ষুনি। আমার প্রাণপতি যদি সুস্থ হয়ে যায়, তুমি কি জানো না রাধারানী, যে তোমার এই পায়ের ধুলা দিলে পারে অনন্তকাল নরক বাস হবে তোমার। নরক কেন, তার থেকে নিকৃষ্ট যদি কিছু থাকে 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 সেখানে যাব, কিন্তু আমার গোবিন্দ তো সুস্থ হবে। ভক্ত সজ্জন অনুধাবন যোগ্য কথা গেল, অনুধাবন যোগ্য যে আমি কষ্ট পাই পাই, আমি দুঃখ পাই পাই, হ্যাঁ, আমার গোবিন্দ সুখী হোক, গোবিন্দ সুখ। একটা পয়ারে বলা আছে যে সুখ ভোগে পুণ্য ক্ষয়, দুঃখ ভোগে পাপ ক্ষয়। যত গোবিন্দ দুঃখ দেবে, বুঝতে হবে গোবিন্দ আপনার নিকটবর্তী হচ্ছে। সেই যে কৃষ্ণ ভক্তগণ, তারা উদ্বিগ্ন ব্যস্ত হয় না। তারা বলে গোবিন্দ যত বড় দুঃখ দাও আমাকে, সেই হিমালয় থেকে ফেলে দাও, অনায়াসেই তোমার চরণে পড়বো। আমাকে সাগর ভিতর ফেলে দাও, অনায়াসে উঠে তোমার চরণ ধরবো। আকাশ হতে ফেলে দাও, তোমার চরণে পড়বো। যত রকম তুমি আমাকে দুঃখ দেবে, ক্লেশ দেবে, শাস্তি দেবে, তাও গোবিন্দ তুমি সুখী হও, তুমি সুখী হও, তুমি সুখী। তাই কৃষ্ণ, কৃষ্ণ ভক্তগণ, বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীগণ, তারা আত্মসুখ চায় না, তারা চায় কৃষ্ণ সুখে সুখী। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই যেটা আত্মসুখের জন্য যা কিছু করে ভক্তরা, ভগবানকে দিয়ে যারা পায় না, ভগবানকে মানে ভগবানের সুখে সুখী না যারা, তারা সেলফ ইন্টারেস্টে আত্মসুখে সুখী, সেখানে ভগবান খুশি হতে পারে না। তাই বৃন্দাবনের সমস্ত গোপিনী সকল, তাদের কোনো কামগন্ধ নাই, তাদের কোনো চাপা নাই, তারা প্রেম প্রেমী ভক্ত, তারা কৃষ্ণ সুখী সুখী হতে চায়। তাই এটাকে ভয় না করি রাধারানীর চরণ, চরণ মানে চরণ ধুলি দিয়ে দিলেন, উত্তরিত নিয়ে এসে হাজির হয়ে গেছে। কিন্তু ভগবান তো কপট নিদ্রায়, উনি সলসাতুরিতে আসেন তো, ওইটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে আমি এখন ভালো ভালো ভালো, কে আমাকে ধরে দিল নারদ, কে আমাকে ধরে দিল, আমি তো পুরো সুস্থ, আমার শিরে পড়া আমার একেবারেই নাই। কি লীলা দেখুন, আমার তো একেবারে নাই। নারদ বললেন প্রভু, আপনার এই চরণধূপ তো ধুলি দিয়েছে আপনার রাধারানী, সারা বৃন্দাবনে একটা শোরগোল পড়ে গেল যে আমরা তোকে অসত্যি বলি, আর সে রাধারানীর চরণধূপ তো, চরণ ধুলি নিয়ে কৃষ্ণ আজ তিনি সুস্থ। জয় নিতাই। এই জন্যই ধুলির এত মাহাত্ম্য, খুব মাহাত্ম্য। ধুলি, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, হ্যাঁ, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, এই ধুলা মিশেছিল নন্দের বিটা কান। হ্যাঁ, এই ধুলা উড়ে যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। ব্রহ্মা বলেছিলেন হে কৃষ্ণ, হে ভগবান, হে গোবিন্দ, যদি আমার জন্ম হয় তুমি কৃপা করে আমাকে এই বৃন্দাবনের রস করে রেখো, ধুলি করে রেখো। আমি এই বৃন্দাবনে ধুলি হয়ে থাকবো, ব্রজবাসীদের চরণে লাগবো, তোমার চরণে লাগবো। আমাকে তুমি এটা করো, নতুবা তুমি আমাকে বৃক্ষলতা করে দাও। যেহেতু সমস্ত ভক্তরা ব্রজবাসীগণ, তারা নৃত্য করে এখান থেকে চলে যাবে, আর তাদের চরণের ধুলি আমার গায়ে লাগবে, আর আমি পবিত্র, আমার জন্ম সার্থক হবে। প্রভু তুমি আমাকে এটা করো না প্রভু। কে বললেন? স্বয়ং ব্রহ্মা। এর অনেক প্রমাণ আছে। দেবতারা বাঞ্ছা করে এই মনুষ্য জন্ম পাইবারে, সেই জন্য মনুষ্য জন্ম অতি দুর্লভ, অতি দুর্লভ। সেজন্য আমরা বলছি চরণ, এই যে বৃন্দাবন এখনো, আমি দেখেছি বৃন্দাবনে, নবদ্বীপে, পুরীতে, তাদের কি পরিশ্রম তারা করে, যে দণ্ড পরিক্রমা করে, হ্যাঁ, 14 মাইল পর্বত তারা পরিভ্রমণ করে, এইভাবে দণ্ড পরিক্রমা। এক জায়গায় আমার ভক্ত, তারা ইয়ে নিয়েছে মানে সংকল্প, 108 বারকে উঠবে, উঠবে প্রণাম করে 108 বার, আবার সামনে গিয়ে আবার 108 বার করে উঠবে আর প্রণাম করবে। চিন্তা করো, দেখবো 14 মাইল পর্বত, কত বছর লেগে যায় তাদের, ভাবনার বিষয়। তারা ধনীর দুলাল, ধনীর দুলালি তারা, মেয়েরা পর্যন্ত তারা সেই বৃন্দাবনে গোবর্ধন পর্বত পরিক্রমা করে, বৃন্দাবনের ধুলায় তারা গড়াগড়ি যাচ্ছে। হ্যাঁ, এটা কথিত আছে, যদি কারো কোনো শেঠজির মেয়েটে বিয়ে দেওয়ার সময় হয়, 16 বছর যুবতী মেয়ে, আগে শুনবে আপনার মেয়ে কি গিরি গোবর্ধন পরিক্রমা করেছে, বৃন্দাবনের ধুলাকে দূষিত হয়েছে? যদি বলেন না, আপনার মেয়ে কোটি টাকা দিলে আপনার মেয়ে আমরা নিব না।
বুঝুন এইবার তাহলে। এবার বুঝুন যে বৃন্দাবনে ধুলাতে সিক্ত না হলে পারে তার কখনো বিবাহ হয় না। কত শেঠজি মশাই, কত ধনীর দুলাল, হুম, তারা বৃন্দাবনে ধুলা দূষিত আছে, এই বৃন্দাবনে ধুলি তারা গায়ে মাখছে। ভাবা যায়। এই জন্য কেন তারা ধুলা যাচ্ছে, যে কত 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 মহাজনের ধুলি এখানে পড়ে আছে, তাদের ধুলা নিয়ে আমরা আজ পবিত্র হব, মানব জীবন সার্থক হয়ে যাবে। সেই জন্য ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলা মেখেছিলেন নন্দের বেটা কেন? এই ধুলা উড়ে যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবত। হম, এই অনেক পদ আছে যে ধুলা মাখ করে আনন্দ করি, এই তো ব্রজের ধুলা। হ্যাঁ, এই ধুলা, ধুলা যদি উড়ে যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র ভাগবত বলে। এই ধুলা উড়ে যদি পাপির অঙ্গে যায়, পুষ্পরত উঠে সেই গোলক ধামে যায়। এবার বুঝতে হবে যে ধুলার কত মাহাত্ম, ভক্তের চরণ ধূত, চরণ যে রজ বা ধুলা, তাহলে চরণামৃত গেল। এবার ভক্তের ধুলাও গেল, মাহাত্ম গেল, কিছুটা বলা হলো। এবার আমরা তো অধরামৃত প্রসাদ। এক সময় নারদ দেবসে নারদ মুনি, উনি বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের প্রসাদ পেয়ে, পেট ভরে প্রসাদ অধরামৃত প্রসাদ পেয়ে পেয়ে উনি প্রেমে পাগল হয়ে হাসে কাঁদে নাচে গায়ে প্রেমে গড়াগড়ি যাচ্ছে, কৃষ্ণ প্রেমে পাগল। তখন ডেকি বাহনে উপবিষ্ট হয়ে তার বিনার তানে তান মিশে পঞ্চম সুরে কৃষ্ণ নাম করতে করতে উনি একবার দিগ্গলা হয়ে গেছেন, প্রেমে পাগল। হ্যাঁ, একবার ডাইনি, একবার বামে, একবার পশ্চাতে, এইভাবে আকাশে আকাশে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আকস্মাৎ দৈবক্রমে উনি কৈলাসের পর গিয়ে হাজির। তখন মহাদেব বেটা উনি তপস্যারত, নারদ নামছে, নারদ তুমি শিখে নেমে আসো। তারপর নারদ নেমে হাজির হয়ে গেছে সেই মহাদেবের সম্মুখে। মহাদেব বললেন না, প্রভু, নারদ মুনি, তুমি কেন এত আনন্দ পাচ্ছ? তুমি হাসো, কাঁদো, নাচো, গাও, প্রেমে ঘোরা করতেছ, তোমার ডান জীবন অশ্রু দ্বারা প্লাবিত, তোমার গায়ে কম্পন দেখছি, কি হয়েছে বলো। নারদ বলে, প্রভু আর কি বলবো, আমি গেছিলাম ওই বৈকুণ্ঠ ধামে, আমি নারায়ণের প্রসাদ পেয়েছি, অধরামৃত প্রসাদ। তিনি প্রসাদ পাবো, যে প্রসাদ উচ্ছিষ্ট ছিল, আমি যখন এটা খেয়েছি পেট ভরে, সঙ্গে সঙ্গে আমি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছি। আমি হাসি কাঁদি নাচি গায়ে প্রেমে গড়াগড়ি যাচ্ছি। আমি নিজেকে হারিয়ে ফেলেছি প্রভু, আমার নিজের ভিতরে আমার দেহত্ব বোধ নাই। শুধু এখন আপনার সান্নিধ্যে এসে আমার একটু একটু জ্ঞান ফিরেছে প্রভু, আমাকে কৃষ্ণ প্রেমে পাগল করেছে শুধু একটু প্রসাদ পেয়ে। আর অমনি অত্যন্ত কাতর সুরে বলছেন মহাদেব, যে নারদ, একটু আমাকে প্রসাদ দাও না, দাও না, একটু প্রসাদ দাও না একটু। বলে, কি বলবো ভোলানাথ, প্রসাদ তো আমার কাছে নাই। তো তুমি এই হাত দিয়ে লেখন করেছো, এই হাত দিয়ে খেয়েছো ডান হাতটা, তুমি আমাকে দক্ষিণ হস্তে দাও না কেন? উল্লেখ থাকে ওই নারদের একটু নখের কোণে একটু প্রসাদ লেগেছিল, অধরামৃত প্রসাদ, নারায়ণের প্রসাদ। ওইটা আর কি, মহাদেব ওই আঙুল লেহন করার সঙ্গে সঙ্গেই ওটা মুখে যায়, উনি সঙ্গে সঙ্গেই নাচ দিয়ে এসে মহাদেব সেই হাসে কাটে, নাচে গায়ে প্রেমে গড়াগড়ি যায়। তার সেই এমন শাস্তে বলেছেন, সোনার কৈলাস ত্যাগ করে সে হলো শ্মশানবাসী, গায়ে ভস্য মাখতে লাগলো। সে আজ দেখুন, তিনি কত বড় সংসারী ছিলেন, তাই না? তার গণেশের মধ্যে সিদ্ধিদাতা তার ছেলে, গণেশের মধ্যে তার ছেলে সিদ্ধিদাতা। কার্তিক হচ্ছে কি শ্রেষ্ঠ ধনুর্ধার। হুম, সে যদি মনে করে বিশ্ব ব্রহ্মাণ্ড এক তীরেই ভ্যানিশ করতে পারে, শেষ করতে পারে ময়ের বাহনে উঠে। তারপরে তার সেই লক্ষ্মী হচ্ছে কি ঐশ্বর্যের দেবী, লক্ষ্মী ভান্ডার, তাই না? ধনেশ ঐশ্বর্য যিনি কর্তা কর্ত্রী, লক্ষ্মী দেবী। বিদ্যার দেবী হচ্ছে কি সরস্বতী মা। দুর্গা মা তো সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী। তারপরে এইরকম এতগুলো থাকতে, এত এত বড় বড় পরিবার থাকতে কোনো অভাব নাই। সোনার কৈলাস,
তার নন্দী ভেঙ্গি দিয়ে তার সেই দেহরক্ষী সবকিছু আছে। অতুল ঐশ্বর্যের মালিক আমার মহাদেব, অতুল ঐশ্বর্যের মালিক। আজ তিনি সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ নাম করতে করতে হলেন শ্মশানবাসী। তাই বললেন, শাস্ত্রে বলেছেন যে পঞ্চমুখী রাম নাম, কৃষ্ণ নাম গানতে প্রাণী। মহাদেব তিনি সোনার কাশি ত্যাগ করতে পেরেছেন, মহাদেব তিনি কৈলাস ত্যাগ করতে পেরেছেন। তিনি ত্যাগ করে উনি শ্মশানে থাকেন, নির্জনে। নির্জনে না হলে পরে প্রেম ভক্তি পাওয়া যাবে না। ধ্যান করতে গেলে নির্জনে করতে হবে। সেই জন্য মহাদেব উনি ধ্যান করতে চলে গেলেন, কৃষ্ণের ধ্যান, মেডিটেশন। কোথায়? শ্মশান। আজকে শ্মশান, আজকে মহাদেবের শ্মশানবাসী, তার কোনো আসক্তি নাই। তিনি যোগীরাজ, শ্রেষ্ঠ যোগী, যোগীরাজ, যোগীর শিরোমণি আমার মহাদেব। কৃষ্ণ নাম করতে করতে উনি শ্মশানে চলে গেলেন কৃষ্ণ নাম করে। সেজন্য একটুখানি প্রসাদ পেয়ে, কণিকা প্রসাদ পেয়ে, তারপরে দেখুন আমাদের এই অভিন্ন বৈকুণ্ঠ ধাম, পুরী ধাম, নীলাচল, যা ইন্দ্রদমনের ভক্তি আর প্রেমে বশবর্তী হয়ে নীল মাধব হলেন, জগন্নাথ রূপে দেখা দিলেন। এই আমাদের এই পার্থিব জগতে, ভারতের পূর্ব দিগন্তে সাগরের তীরে অবস্থিত নীলাচল বা পুরী ধাম, ওইখানে 52 মণ চাউলের অন্নের ভোগ হয়। 52 মণ ভাবা যায়? 56 ভোগ 36 ব্যঞ্জন তৈরি হয়, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ উদয় করে প্রসাদ পান। ওখানে বিচার নাই। ওখানে ওখানে ব্রাহ্মণে খাচ্ছে, অন্ডালে খাচ্ছে, অন্ডালে খাচ্ছে, ব্রাহ্মণে খাচ্ছে, শূদ্রে খাচ্ছে, ক্ষত্রিয়ে খাচ্ছে, প্রসাদ দিয়ে কাড়াকাড়ি করে খাচ্ছে। ওখানে কোনো বাদ বিচার নাই। শাস্ত্রে বলেছেন প্রসাদ দূর দেশ থেকে আনিতই হোক, পর্যবসিতই হোক, আর শুষ্কই হোক, পচিয়ে যাক, দুর্গন্ধ হোক, শুকায় যাক, স্পর্শ হয়ে যাক, জবনে শুক না কেন, প্রসাদ হওয়ার আগে বিচার হয়। প্রসাদ হয়ে গেলে কোনো বিচার হয় না। এটা আমাদের শাস্ত্রের কথা। সেই জন্য ধামপুরীতে কোনো বিচার নাই। যখন ইচ্ছা তখন প্রসাদ পাবে। একবার নয়, 10 বার খাবে, সেখানে কোনো বিচার নাই। আর পরিধামে প্রসাদ, এত প্রসাদ, নিত্য নিত্য নতুন ধান কাটবে, আতপ চাল হবে, সেইটা মেশিনে হবে, ঝাড়াই হবে। সেই চাউল এনে পান্ডারা, হাজার হাজার পান্ডারা গুছাবেন তাকে দিয়ে। উল্লেখ থাকে পরিধামে স্বয়ং লক্ষ্মী দেবী পাঠ করেন। হ্যাঁ, পর পর হাড়ি সাজানো হয়, 20-22টি হাড়ি সাজানো হয়। উল্লেখ থাকে যে উপরে হাড়িটা আগে রান্না হয়। লক্ষ্মীর কেমন মহিমা, মা লক্ষ্মীর স্বয়ং সেখানে রন্ধনাদি করেন। মা বিমলা মা সেখানে আছেন, অন্নপূর্ণা মা আছেন সেখানে, গঙ্গা মা আছেন। গঙ্গা দেবী সেই সমুদ্রের থেকে মাটির তল দিয়ে এসে মন্দিরের ভিতরে উনি উপবিষ্ট আছেন। যত জল, সমুদ্রে যাওয়া লাগে না, সমুদ্রের জল না, ওটা পাতাল লোক থেকে গঙ্গা মা জল উঠছে। অপূর্ব সেই জলের মহিমা, অপূর্ব গঙ্গার মহিমা, অপূর্ব জল, একবার সে শীতল জল, স্বর্গীয় যেন মন্দাকিনী জল, অলকানন্দার জল, সেই জল দিয়ে রন্ধনাদি হয় স্বয়ং জগন্নাথ মন্দিরে। এখনো এখনো হয়। তাহলে সেই প্রসাদ আমরা একবার গেছিলাম, ছিলাম আমার শান্তিপুর থেকে, আমরা সঙ্গে 10-12 জন লোক। হ্যাঁ, আমরা গেছি, সেই রাত চলে গেল, সেই দিন চলে গেল। পরদিন আমরা সকালে হাজির হয়েছি। সারা দিন রাত ভরে অনাহার থেকে অত্যন্ত ক্ষুধার্ত, এবং আমরা দুর্বল চিত্ত, মনে মনে বাসনা, ওখানে গিয়ে উদার করে প্রসাদ খাবো। কিন্তু আমার সঙ্গে সঙ্গেই আমরা বললাম, অনেক ভক্তগম্ভীর ছিলেন তো, যে শিগগির প্রসাদ মানে শীতে নিয়ে আসো, কিনে ক্রয়, আনন্দবাদ ক্রয় করে নাও। কি বলবো, শুধু ভক্ত সজ্জন মল্লী
হাতে দেখাচ্ছি, এতটুকু একটা ছোট্ট একটা খুঁটি হবে, মাটি খুঁটি, তাতে মনে হয় বড় জোর 500 ছেলে অন্ন আছে, আমরা 12 জন লোক, ভক্তবৃন্দ। তা আমরা বলছি উপহাস করে, এটা কি তোমরা কি আর কি করছো নাকি? এ তো একজনেই, 1 থেকে 2 জনের হবে, তাও তো হবে না। যাও শিগগিরই প্রসাদ নিয়ে এসো। তা পরিবেশন করা হলো বাবা, ভালো করে শুনবে সবাই। ওই যে খুঁটি বা পাত্রের অর্ধেক ফুরাতে পারলাম না, সব উদার ভরে খেলো, উদার ভরে খেলো, পেটে আর জায়গা না, আকণ্ঠ পুরে খেলাম আমরা আকণ্ঠ পুরে, একেবারে আকণ্ঠ পুরে, পেট ভরে খেলাম, কিন্তু ওই পাত্রের অর্ধেক ফুরাতে পারলাম না। জানেন, এখনো পুরীধামে প্রসাদের মাহাত্ম্য আছে। যদি কেউ মনে করে যে এটুকু কি হবে না, তারা জগন্নাথ এমন শাস্তি দেবে, তুই বুঝি হবে না, তোর একদল এত প্রসাদ তোর তোর পেট ভরে যাবে। এখনো এখনো পুরীধাম অনাহারে থাকে না, এখনো বৃন্দাবনে কেউ অনাহারে থাকে না। রাধারানী কোন ছদ্মবেশে তাকে প্রসাদ দিয়ে যান, জগন্নাথ যে দেব ছদ্মবেশে এসে ভক্তকে উদ্ধার করে প্রসাদ দিয়ে যান, এটা ভাবা যায়? বিশ্বাসে মিলায় অবস্থাকে বহুদূর। বিশ্বাস না করলে পারে, ভজন না করলে পারে উপলব্ধ হয় না, ভজন না করলে পারে, প্রেম ভক্তি না এলে পারে, এটা ভগবান তার 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 সমস্ত কিছু বহন করেন না। বহন করেন কখন? যদি কিনা ভক্ত প্রেমস্বর ভগবানকে ডাকেন, ভগবান দূরে থাকতে পারেন না। তাহলে অধরামৃত প্রসাদ, এই জন্যই আমাদের কি অবশ্যই প্রসাদ গ্রহণ করতে হবে। এর মন্ত্র আমরা পাঠ করে নাই যে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপুণ্যা বতাংরাজন বিশ্বাস নৈব জায়তে, শরীর বিদ্যাজাল জড়েন্দ্র তাই কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জীবতী লোময় সুদূরমতি তাকে তা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় পরিবারে যে বাজায় সব প্রসাদে অন্ন দিল ভাই, সেই প্রসাদ অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই। তাহলে মহাপ্রসাদ গোবিন্দে, এটা মহাপ্রসাদ, গোবিন্দের মহাপ্রসাদ, অধরামৃত প্রসাদ। মহাপ্রসাদ গোবিন্দের নাম ব্রহ্মণী বৈষ্ণবে, নাম এবং ব্রহ্ম, আর প্রসাদ হচ্ছে কি এক, আসতে বলেছেন, নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, অন্ন ব্রহ্ম, মহাপ্রসাদ ব্রহ্ম, এগুলো ব্রহ্ম সত্তা। সেই জন্য প্রসাদ কারণ অকারণে ফেলতে নাই, ঠিক আছে? তাই বলেছেন নাম ব্রহ্মণী বৈষ্ণব স্বল্প পুণ্য, অনেক অনেক পুণ্য থাকলে, স্বল্প পরিমাণ পুণ্যে তার বিশ্বাস হয় না। অনেক অনেক পুণ্য, পুণ্য অর্জনের পর, জন্ম জন্মান্তর সাধনার পর তবে মহাপ্রসাদে ভক্তি আসে, ভক্তি আসে, বিশ্বাস হয়। বিশ্বাস নইব জায়তে, বিশ্বাস নইব জায়তে, তারপর সেটা অবিদ্যা মানে পরের ব্যাখ্যা হলো। কাজে কাজেই মহাপ্রভু নিজে স্বয়ং তিনি প্রসাদ নিয়ে যেতেন হরিদাসের জন্য, নিজে হাতে করে নিয়ে যেতেন ভক্তের জন্য। এই জন্য প্রসাদ কখনো এটো হয় না, কখনো এটা উচ্ছিষ্ট হয় না, কখনো হস্তে স্পর্শে চন্ডালে শিলে পরে অশুদ্ধ হয় না। তবে হ্যাঁ, ভোগের আগে, ভগবানের সেবার আগে বিচার চলে। এই জন্য যারা ভগবত ভক্ত হবে, যারা রসইবার যারা করবে, তারা অবশ্যই মুখ বেঁধে নেবে। এই যে অনেকে প্রশ্ন করে, বাবাজিরা গোসাইরা গিরি রান্না করে কেন, এর একটা ব্যাখ্যা আছে কি জানেন? যে রান্না কেন করা হয়, রান্নার সময় যদি কেউ মনে করে, আহা কি সুন্দর রান্না হচ্ছে রে, যদি একটু পেতাম, ওই যে পেতাম রান্না হচ্ছে, কেমন সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, হলো না, হলো না গোবিন্দ সবাই, হ্যাঁ হলো না, ঘ্রাণে অর্ধভোজনম, ঘ্রাণ যদি সাজায় অর্ধভোজন হয়ে যায়। কাজে কাজেই ভক্তরা অবশ্যই রন্ধন করার সময় অবশ্যই মুখটা বেঁধে নেবে মাস্ক দিয়ে, আর কথা বলবে না, আর গোপনে রান্না করে, দরজা দিয়ে রান্না করবে। অনেকে দেখা যাচ্ছে রান্না করছে, মোবাইল দেখছে, আহা, গোবিন্দ সব লাগে সেটা, ওই সময় ফোন রাখতে হবে, ফোন থাকে কারণ, খবরদার ফোন নেবে না। গোবিন্দ আমার গুরু মহারাজ বলতে, মনি তুমি রন্ধনাদি করতে যাচ্ছ তো, রাধারানীর থেকে তুমি আজ্ঞা নাও, গুরু কাছ থেকে আজ্ঞা নাও, তুমি তুমি সখীর আনুগত্য হয়ে তুমি রান্না করতে যাচ্ছ, এইটা গোবিন্দ সেবায় লাগবে। রাধারানী তোমাকে পাঠিয়েছে, তার আজ্ঞা শিরে ধারণ করে, রাধারানী আজ্ঞা শিরে ধারণ করে
তুমি রন্ধনাদি করে যাচ্ছ গোবিন্দ সেবার জন্য, এই ভাবমূর্তি নিয়ে তবে যাবে রন্ধনশালাতে। কিন্তু সেখানে কি চিৎকার চেঁচামেচি করবে না, বাক্যালাপ করবে না, মোবাইল দেখবে না, সেখানে কি হই হুল্লোড় করবে না, কথা বলবে না, এগুলো বৈষ্ণবী আচরণ। এগুলো না করে কেউ, সেটা গোবিন্দের সেবা লাগে না। তারপরে গোবিন্দ সেবা নিতে হলে ডেকে নিতে হবে, জলে ছিটা দেবে, গোবিন্দ মন্দিরে যাবে, গোবিন্দ সেবা লাগবে, আধা ঘন্টা লাগবে সেবা করতে। তারপরে আসমান, কোন আসমান, পরম্পরা সিদ্ধ প্রণালী, পরম্পরা পরম্পরা দিয়ে হয়। তাহলে আমরা এটা জেনে নিলাম যে ভগবানের সেবার আগে বিচার চলে, অধরামৃত প্রসাদ, এবং ভগবানের সেবার পর কোনো বিচার চলে না। তাই চরণামৃত, অধরামৃত। দেখেন, এখন আমরা বৈষ্ণবের সর, মানে বৈষ্ণবের এই ধুলি, সেটা আমরা একটা আস্বাদন করেছি। কৃষ্ণ তিনি লীলাস্থলে তিনি এটা দেখালেন যে বৈষ্ণবের চরণ রস বা ধুলি, গুরুদেবের চরণ ধুলি, এটা অবশ্যই নিতে হবে। আর ভগবানের চরণ ধুলি নিতে হবে, ভগবানের চরণ ধৌত জল চরণামৃত পান করতে হবে, ভগবানের অধরামৃত প্রসাদ গ্রহণ করতে হবে। তাহলে প্রসাদটা একটি কৃপা, এটা মানে কৃপা, কৃপা মানে করে পাওয়া। এই প্রসাদের একটা অর্থ আছে, মানে কৃপা গ্রহণ করা। তখন প্রসাদ কাউকে যদি কেউ উপেক্ষা করে, না আমি এখন সেবা করবো না, আমি পাবো না, পাবো না, না না, এটা মহা অপরাধ, প্রসাদকে লঙ্ঘন করা। আমরা জানি যখন মহাপ্রভুর কাছে যেতেন প্রসাদ দিন, একাদশীর দিন, মহাপ্রভু কি বলতো, উনি কি ত্যাগ করতেন না? ত্যাগ করতেন না, শাস্ত্রে বলেছেন উনি সম্মুখে রাখতেন আর প্রণাম করে প্রসাদের মাহাত্ম পাঠ করতেন, কীর্তন করতেন, সারা দিন দিন রাত ভরে কীর্তন করতেন প্রসাদ ঘিরে নিয়ে। একাদশের দিনকে রাত্রি জাগরণ করতেন, নিশি জাগরণ করার পর পরের দিন সময় মতো উনি পালন সারতেন সেই প্রসাদ দিয়ে। ভাবা যায় মহাপ্রভু কি সুন্দর আচরণ, কি সুন্দর দেখালেন তিনি আমাদেরকে। আর আমরা অনেকে বলি অহংকারে যে না না আমি সেবা করবো না, আমি প্রসাদ পাবো না, পাবো না প্রসাদ, এটা মহাপরাধ। তাই বলতে চাই সুধীবৃন্দ, প্রসাদকে মান্য করবে, প্রসাদকে অবশ্যই এর সম্মান প্রদর্শন করতে হবে, মাথায় রাখবে। এর অনেক প্রমাণ আছে। তাহলে শিব বেটা একটি প্রসাদ পেয়ে সে হলো পরম কৃষ্ণ ভক্ত, মানে সন্ন্যাসী হয়ে গেল। এর অনেক প্রমাণ। আজ দেখুন, আজকে আজকের দিনটা হচ্ছে কি, জগন্নাথ রথযাত্রা বৃহস্পতিবারে পড়েছে। আমার মহাপ্রভু কিছু আদর্শ আমি তুলে ধরবো এই মুহূর্তে, সামান্য সময়। আজকে শ্রীধাম গুন্ডিচা মার্জন তো আগামীকাল হবে। আর আজকে হচ্ছে রাঘবের ছাড়ি সমাপন, রাঘবের ছাড়ি। মহাপ্রভু নিজেই বলেছেন, শোনো শোনো রাঘব, তোমার গুপ্ত কথা কই, তুমি বিনে আমার আর কেহ নাই। কত সুন্দর কথা না। আমি তোমাকে বলছি রাঘব, তুমি আমার অত্যন্ত প্রিয় রাঘব। রাঘবের স্ত্রীর নাম দময়ন্তী মা। আমাদের বাড়ি ছিল সোদপুর পানিহাটি, যেখানে নিত্যানন্দ প্রভু যখন রঘুনাথকে দণ্ড দিলেন যে বৃক্ষতলে গঙ্গার তীরে, মাত্র 5 মিনিটও লাগবে না যেতে রাঘব ভবনে যাইতে। রাঘবের স্ত্রীর নাম কি বললাম, বলা হলো দময়ন্তী দেবী। তার বাড়িতে এসে, মা দময়ন্তী মা, শোনো শোনো, তোমার মাথা হাত থেকে আমি আশীর্বাদ করে গেলাম, আজ থেকে তুমি যা কিছু রন্ধনাদি করবে, 56 ভোগ 36 ব্যঞ্জন, তার থেকে অধিক যা তুমি করবে, তোমার হাতের সে জিনিসগুলো অক্ষয় থাকবে, পচে গলে যাবে না, দুর্গন্ধ হবে না, নষ্ট হবে না, বাসি পান্তা হবে না, কিছু হবে না। এটা আমার আশীর্বাদ থাকবে। তদবধি দময়ন্তী মা, ভগবানের আদেশ বা আশীর্বাদ পেয়ে উনি সেভাবে মহাপ্রভুকে সেবা দিতে লাগলেন। যে কদিন মহাপ্রভু ছিলেন, গৌরহরি ছিলেন নবদ্বীপে, ফিরে আসতেন, দময়ন্তী মাকে সেবা করতেন এসে রাঘব ভবন এসে, রাঘব ভবন পরম আনন্দ ভোজন করতেন মহাপ্রভু ভক্তবৃন্দ নিয়ে। হরিনাম কীর্তনের মাধ্যমে হাজার হাজার ভক্তবৃন্দ নিয়ে সেই বাড়িতে ভোজন হতো। আর উনি কীর্তন করতেন মহাপ্রভু, যে আমার এটা নিজের, আমার নিজের মা,
আমার দময়ন্তী মা আমার জন্মে জন্মের মা। এই বলে উনি নিচে গিয়ে, কিন্তু সেই সুসময় এসে গেল। 24 বছর ছিল যেই মাঘ মাস, তার শুকনো পক্ষে প্রভু আমার করিলার সন্ন্যাস। তো কি প্রয়োজন ছিল বাবা? আমাদের জন্য ছিল প্রয়োজন। তাই নিত্যানন্দের কাছে গিয়ে বলছেন, মহাপু গৌরহরি, নিতাইরি, অগ্রজ, আমি যে উদ্দেশ্যে আসলাম, আশা তো পূরণ করলো না সব। আসমত হিমাচল ভেসে গেল আমার প্রেম বন্যায়, অঙ্গ বঙ্গ কলিঙ্গ প্রেম বন্যায় একাকার হয়ে গেল। কিন্তু জানো নিতাই, আমার প্রেম বন্যা তরঙ্গ দেখি ভয়ে পলায়ন করেছে। তার কি দুর্জন পড়ুয়া অধম মেলেছ, মায়াবাদী তার কি দুর্জন পড়ুয়া অধম মেলেছ, যাযাবর বর্বর ভীল কিরাত সুভগ শ্রবণ মেলেচ্ছ সবর, এরা কখনো আমার আমার প্রেম বন্যা এরা ভাসতে পারলো না, এরা ডুবতেও পারলো না। নিতাইরি, তাই মনে মনে ভাবনা করেছি, অগ্রজ, আমি ঐদ্যন্সিক সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে ভজনে যাব, কলিহত জীবের উদ্ধারের জন্য। আরে পরম দয়াল, তুমি আমাদের জন্য তুমি যাচ্ছ বৃন্দাবন ভজন করতে, এতটুকু অনুভূতি কি আমাদের নাই? যিনি ভগবান হয়েও তিনি যাচ্ছেন ভজনে আমাদের উদ্ধারের জন্য। বাবা বললেন, আমি বললেন, প্রভু তুমি সন্ন্যাস নেবে, তুমি বৃন্দাবনে যেও না। সন্ন্যাসের উপকরণ আমি থাকবো তোমার, তোমার ডোর কুপিন গৌরীবাস, আমি নিতাই তোমার সেবা করবো। আমি 10 দেহ নিয়ে তোমার সেবা করি বৈকুণ্ঠ গোলক ধামে। এই মর্তলোকে এসে তোমার সেবা করে চলেছে প্রভু। আমি তোমার দাস, আমি তোমার আশ্রয়, তুমি আমার বিষয় প্রভু। একটা কথা শোনো, তোমার সন্ন্যাস উপকরণ আমি নিতাই থাকবো। হৃদয় শোনো, আমি সন্ন্যাস নেব, সন্ন্যাস নেবই নেব। ফার্স্টে বলেছেন যে পরাত্মা নিষ্ঠা নাকি বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। পরাত্মা পরমাত্মা, পরমাত্মার নিষ্ঠার জন্য বেশ ধারণ করা হয়, কিন্তু সব থেকে উত্তম হচ্ছে কি, মুকুন্দ ভজন কর। মুকুন্দ মানে কৃষ্ণের নাম মুকুন্দ, ভগবানের অনন্ত নাম তো। তাই সেদিন সেতু বলা হয়েছে মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। মানে ভগবানের সেবা করলে সংসার থেকে উদ্ধার করে তোমাকে একবার ওই গোলক ধামে চলে যাবে। এই সংসার সাগর পাড়ি দিতে হলে, সংসার কারাগার থেকে মুক্ত হতে গেলে একমাত্র দরকার ভগবত সেবা, জীবের আত্মান্তিক কল্যাণ, জীবের পরম মঙ্গল, জন জীবের পরম মঙ্গল, একমাত্র আধ্যাত্মিক কল্যাণ। আধ্যাত্মিক কল্যাণ আনতে হলে বাবা, আত্মিক কল্যাণ আনতে হলে এক কৃষ্ণ ভজনই হবে। অন্য কোনো ভজনে কখনো তোমার মুক্তি ঘটবে না। আজকাল তো বিভিন্ন মতপথ দেখা যায় বাবা, দরকার নাই। এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া, কলিতে কৃষ্ণ নাম ছাড়া, কৃষ্ণ ভজন ছাড়া আর কোনো উদ্ধারে কোনো দিতে কোনো পন্থা শাস্ত্রেতে কোনো প্রমাণ দিয়ে যান নাই। বেদ উপনিষদ, 4 বেদ, 1418 পুরাণতন্ত্রে, গীতা, ভাগবত, প্রত্যেকটা গ্রন্থ উল্লেখ এই কলিযুগে একমাত্র হরিনাম সার। হরিনাম করুন এবং ভগবত প্রেম লাভ করে অনায়াসে ভগবান বিপধামে যেতে হবে। এইটা শাস্ত্রের অমোঘ বাণী। সুধী সজ্জন, আমার গৌরহরি সন্ন্যাস নিয়ে ঘুরছেন, সে রাত দেশ দিয়ে নিত্যানন্দ সাধনা করে তার কাজ সাজাতে গেলেন অদ্বৈত ভবনে। সংক্ষেপে বলছি, এর বিস্তারিত আলোচনা আছে, দরকার নাই, শুধুমাত্র মেন পয়েন্ট এসে করছে। উনি সেখানে এসে 3 দিন পরে গিয়ে সেবাটা হলো অদ্বৈত আঙ্গিনা। তারপরে মা এসে বললেন, বাবা রে, তুই আমার একমাত্র নিমাই, তুই আমার নিমাই, আমার অন্তরে ষষ্ঠী। বলে, মা তুমি কাঁদছো? ঠিক আছে মা, আমি তাহলে সন্ন্যাস ধর্ম ত্যাগ করবো, আমি বাড়ি চলে আসি। না নিমাই, তোকে আসতে হবে না। আমি চাই না নিমাই, আমি চাই না যে তোর সন্ন্যাস কলুষিত হোক, অপবাদ হোক, বদনাম হোক, এটা আমি আদৌ চাই না। তুই সন্ন্যাস নিয়েছিস, ভালো করেছিস বৎস। তোর একটা কথা শোন বাবা। বলে, কি কথা মা? তুই তুই বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে থাকবি, মাঝে মধ্যে তুই আমাকে দেখে যাস, আর আমি তোকে দেখে আসবো। কথা মনে রাখিস নিমাই, তোর এটে মায়ের বাক্য। বলে, মা তোমার আদেশ আমার শিরোধার্য। তদবধি আমার নিমাই, আমার গৌর সুন্দর, মার আজ্ঞা নিয়ে উনি নীলাচলে বাস করতে লাগলেন গম্ভীরাতে। জগন্নাথের রথযাত্রা আজকে তার সেই যে কথা বলা আছে, সেই রাঘব সমাগম। আমার গুরু কৃপায়
আমার মহাপ্রভুর কৃপায় করুণায় এক সময় আমি 4-5 বার গেছি তো, তা কোনো এক বছর আমি গেছিলাম গুন্ডিচা মার্চের আগের দিন, আজকে সেই আগের দিন, মানে আজকে সেই দিনটা রাঘব ভবনের সেই রাঘবের ঝাড়ের সময়। দেখুন একটা কথা বলে রাখি, দময়ন্তী মা সারা বছর ধরে উনি তৈরি করতেন কাসুন্দি, না, তারপর সেই মানে নিম কাসুন্দি, তারপর সেই পাট শাক ভাজি, তারপর সেই মুসা ঘন্ট ফুলবড়ি, ডাল ডালনা চচ্চড়ি, মুসা ঘন্ট ফুলবড়ি, মানে বিভিন্ন আইটেম করতেন, সারা বছর ধরে করতেন এবং করে করে ওইটাকে রেখে দিতেন ঘরে নিয়ে। উল্লেখ থাকে যে মহাপ্রভু ভগবানের আশীর্বাদ তো সারা বছর ধরে করে রাখতেন, একটা জিনিস কোন রকম বিনষ্ট হতো না, একটা জিনিস কখন পয়সা করে যেত না, একটা জিনিস কোন রকম বাসি হতো না। এটা ভগবানের আশীর্বাদ ছিল। তাই তিনি রথের 3 দিন আগে ভক্তবৃন্দ নিয়ে আমার দময়ন্তী মা এবং রাঘব রাঘব মানে রাঘবজি তার ভক্তবৃন্দ নিয়ে, সাধারণ ভক্তবৃন্দ নিয়ে শটকে করে পুটলা, ওকে ঝালি মানে কি, ঝালি মানে বড় টুকলা, পুটলা মানে বিভিন্ন আইটেম রান্না করা হতো, বিভিন্ন আইটেম, এই আম তেল, জলপাত তেল, মানে বিভিন্ন মোটামুটি কি বলবো 56-70 ব্যঞ্জন, যা কিছু আমার ভালোবাসতেন সেইগুলো মহাপ্রভু সে ভালোবাসার দ্রব্যগুলো রাঘব রাঘব অনেক ভক্তবৃন্দ নিয়ে যেতেন সেই কোথায়, গুন্ডিচায়, যেখানে গুন্ডিচা নয়, এটা আছে এতে কোথায়, যেখানে মানে গম্ভীরাতে, এটা গম্ভীরা বলা হয়। আজকে কি কীর্তন হচ্ছে সেখানে জানেন, বিশাল কীর্তন হচ্ছে, কি সুন্দর পদগুলো দিচ্ছে, গৌড়বাসীর একদিকে, উড়িয়াবাসী একদিকে। তা গৌড়ীবাসীরা পদ দিচ্ছে কি জানেন, বলে হে উড়িয়াবাসী একবার দেখাও হে, হে আমার উড়িয়াবাসী একবার দেখাও হে, তোমাদের গৌর তোমাদের থাকবে, আমাদের গৌর একবারে এক নজরে দেখতে চাই তাকে, তাকে এক নজর দেখে আমরা আমরা চলে যাব ওই নবদ্বীপে, একবার দেখা হে, তোমাদের গৌর তোমাদের থাকবে, আমরা শুধু এক নজর তাকে দেখতে চাই। ভাবা যায়, প্রেম বিগলিত কীর্তন, প্রেমে পাগল ভক্তরা চোখের জন্য ভেসে যাচ্ছে, তাদের কীর্তনে হাজার হাজার ভক্তবৃন্দ হাও করে কাঁদছে, হ্যাঁ মহাপ্রভু মহাপ্রভু বলে, মহাপ্রভু দেখা দাও বলি, হায় মহাপ্রভু হায় মহাপ্রভু, তুমি কোথায় গেছো প্রভু, তুমি একবার দেখা দাও, তুমি না বলেছিলে গম্ভীরা থাকবো, তোমরা এসে গৌড়ের থেকে কই, তোমাকে তো আমরা দেখতে পাচ্ছি না, তুমি কোথায় গেলে মহাপ্রভু, একবার দেখা দাও, একবার দেখা দাও, তোমাকে আমরা নিতে আসে নাই, শুধু আমরা দেখতে এসেছি তোমাকে, আবার দেখার পর আবার আমরা চলে যাবো নবদ্বীপে, তুমি একবার দেখা দাও মহাপ্রভু দেখা দাও। এমনি ভাবে কীর্তন হচ্ছে, অপূর্ব কীর্তন, সারাদিন ধরে রাত ভরে এখনো কীর্তন হচ্ছে, অপূর্ব কীর্তন। আজকে রাঘবের সমাপন, সৌভাগ্যবশত আমার গুরুদেবের কৃপায়, রাধারমণের কৃপায়, বৈষ্ণবদের কৃপায়। আর বাবাজি বললেন কি, এই বাবাজি তুমি শোনো, এই নাও তুমি এই পাত্র তুমি নাও, সেই রাঘবের শালি একটা অংশ আমাকে দিলেন, একটা টুকলা, অদম দুরাশা মাথায় করে নিয়ে বহন করলাম গম্ভীরাতে, কি অপূর্ব আনন্দ হলো, আমি কি করে বলবো আনন্দের কথা, সে যে কি অপূর্ব আনন্দ, আমি জীবনে ওরকম আনন্দ পাইনি। আর মনে মনে ভাবছি, মহাপ্রভু তোমার এই কলার কলার মশা সে ধারে কাছ থেকে কেড়ে নিতে, আজকে সেই কলা তো কলার মশা কত প্রকরণ আমার মাথায় করে নিয়ে তোমার উদ্দেশ্যে যাচ্ছে প্রভু, ভক্ত সজ্জন, অপূর্ব আনন্দ পেয়েছিলাম, এক অপ্রাকৃত আনন্দ, এক চিন্ময় আনন্দ। আর জীবনে আর কি পাবো, আর কি পাবো সে আনন্দ, আর কি সেই রাঘবের জালে নিতে পারবো, আর কি বেলাসরে যেতে পারবো, আর কি সেই গৌরহরি দেখা পাবো, কত কথা অন্তরে ভাসে, আর কি পাবো, অপূর্ব কীর্তন। শুধু ভক্ত সজ্জন আজকের দিনে শ্রীধাম পুরীতে আনন্দের বন্যা বয়ে চলেছে, রাঘবের সালে সমাপন আজকে, আগামীকাল হবে
56 গাঞ্জান তৈরি হবে, মহাপ্রভুর সেবা হবে, তার নামে নিবেদন হবে, আমার সেবা হবে। সাক্ষাৎ মহাপ্রভু বলেছেন, আমি ভক্তি প্রদত্ত উপহার আনন্দ গ্রহণ করি। স্বয়ং মহাপ্রভু নিজ হাতে সেবা করবেন আগামীকাল মধ্যাহ্নে। আর আগামীকাল হচ্ছে গুন্ডিচা মার্জন। মহাপ্রভু বললেন, ভক্তগণ, তোমরা তো এসছো গৌড়িয়ার থেকে, হাজার হাজার ভক্তবৃন্দ, আমার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, চলো ভাই, আমরা সবাই মিলে মা গুন্ডিচার মন্দিরে যাই। ভক্তবৃন্দ নিয়ে আমার মহাপ্রভু গেলেন গুন্ডিচা মন্দির, অথবা সেই জগন্নাথ দেবের মাসিমার বাড়ি। আমার মাসির নাম আছে কি গুন্ডিচা, আর মেসোমশার নাম আছে রাজা ইন্দ্রদম্ন। সরি, ইন্দ্রদম্ন, চন্দ্র, হ্যাঁ, ইন্দ্রদম্ন। তা সেখানে গেলেন মহাপ্রভু, সেই মন্দিরটা পরিষ্কার করছেন। ভাবতে পারেন স্বয়ং ভগবান। তো শাস্ত্রে বলেছেন, নিজে আশ্রিত ধর্ম জীবকে শেখায়, নিজেরা কইলে জীব শেখানো যায়, এই কথা গীতা ভাগবত থেকে। মহাপ্রভু নিজেই লেগে গেলেন পরিষ্কার করতে। কুণ্ডালির বিরাট মন্দির, আমি দেখে আসছি গুরু কৃপায়, বিরাট মন্দির সেখানে। মহাপ্রভু নিজে জল নিয়ে আসছেন ওখানে। কালকে দেখবেন, কালকের সময় ওখানে এই ধরনের ঝাড়ু পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, এই ধরনের মেটে ঘট পাওয়া যায়, জল আনতে হয়, পরিষ্কার করতে হয়। আমার গুরু কৃপা হয়, আমার মহাপ্রভুর কৃপা হয়। কয়েক বছর আগে সুযোগ পেয়েছিলাম, নিজ হাতে গুন্ডিসা মার্জন করেছিলাম। কি যে আনন্দ! সে আনন্দের কথা আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। মহাপ্রভু নিজেই তিনি গুন্ডিসা মার্জন করছেন, অপূর্ব গুন্ডিসা। আর ভক্তবৃন্দ সেই, আর মহাপ্রভু বলছেন কি, শোনো, যে বেশি পরিষ্কার করবে তার পুরস্কার আছে। মহাপ্রভু কি অপূর্ব! তিনি তিনি উৎসাহ দিয়ে রাখছেন, শোনো শোনো ভক্তগণ, তোমরা বেশি করে পরিষ্কার করো। শোনো, আমি আমি তোমাদের বলছি, শোনো, যে বেশি পরিষ্কার করবে না, তার কৃষ্ণ কৃপা অচিরেই হবে, অচিরেই হবে, কৃষ্ণ দর্শন হবে, অচিরেই হবে, অচিরেই হবে। তোমরা বেশি করে তোমরা গুন্ডিচা মার্জন করো। ভক্তরা আনন্দ উদ্বেলিত হয়ে, আত্মহারা হয়ে চোখের জলে অঞ্জন দৌত করছে। কোনো কোনো ভক্ত কেঁদে কেঁদে পড়ছে, হা নিতাই, হা গৌর বলে, হা জগন্নাথ বলে কেঁদে কেঁদে বলছে তাদের নাম জলে। আর এই সমুদ্রের জলে বিস্মিত করে গন্ডিসা মার্জন করছেন। কোন ভক্ত দৌড়ে গিয়ে মহাপ্রভুর চরণে জল ঢেলে দিচ্ছেন, মহাপ্রভুর মাথায় জল দিচ্ছেন, আমার গোবর ধরে নিজেও জল দিচ্ছেন, জল কেলি করতে লাগলেন। কি অপূর্ব কীর্তন! জল কেলি সেই ইন্টার মন্দিরটা মার্জনা করে, চুলকালি ভালো করে পরিষ্কার করে, এবং আহ আহ মন্দিরের ফ্লোর এবং ওয়াল সব দিকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার গোবর হরি বললেন, ভক্তগণ, চলো আমরা ইন্দ্রদম্ন সরোবরে আমরা জল কেলি করবো। ওনার জগন্নাথের যে মেসোমশাই ইন্দ্রদম্ন, তো ওনার সরোবর, বিরাট সরোবর আছে সেখানে। সেইখানে মহাপ্রভু ভক্তবৃন্দ নিয়ে নেমে গেলেন ইন্দ্রদম্ন সরোবরে জল কেলি করতে। কি অপূর্ব জল কেলি হচ্ছে মোটামুটি, ঠিক আছে, জল কেলি। আর মহাপ্রভুর চরণ ধরে নিয়ে কেউ টানছে, মহাপ্রভুর চরণ ধরে কেউ টানছে, কেউ উপরে নিয়ে যাচ্ছে, কেউ ডুব নদী যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ নেমে গেলেন চারিপাশ দিয়ে। এক অপূর্ব দর্শন। আমার মহাপ্রভু মাঝখানে, মহাপ্রভুকে কাঁধে করে নিয়ে সবাই সবাই জলে ঘুরছে, কেউ উপরে ঘুরছে, কাদামাটি করছে, কাদামাটি করে করে এসে জলে ডুবতেছে। মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে ফেললেন, উনি ইন্দ্রদেব সরোবরে ভেসে পড়লেন। গীতায় বলছেন কি, প্রভু, আমি শেষাই সংকর্ষণ, এই দেখো আমি, আমার সহস্রফলা এসে গেছে, আমি এখন জলে ভাসছি। বাস্তবে কি তাই দেখলেন সবাই, যে নিত্যানন্দ প্রভু অনন্ত দেব অনন্ত ফনা বিস্তার করে উনি সেই সরোবরে আছে, তারপরে উনি শুয়ে আছেন। আর মহাপ্রভু যে কি করলেন, তারপরে গিয়ে উনি শয়ন করলেন, অর্থাৎ নিত্যানন্দ অনন্ত দেব, তারপর মহাপ্রভু উনি আর কি এইভাবে শুয়ে আছেন। সবাই প্রত্যয় করলেন, প্রভু, তুমি সেই তুমি সেই কৃষ্ণ, তুমি সে রাম, তুমি জগন্নাথ, তুমি সব। এইভাবে মহাপ্রভু কীর্তন করে সবাই মহাপ্রভুকে নিয়ে আনন্দ উল্লাস করে সবাই সেই ইন্দ্রদুম্ন সরোবর থেকে উঠে এসে উনি বুড়িধামে গোপালের প্রসাদ, এটা তো হয় না, বাসি হয় না, যে প্রসাদ রয়ে যায় অন্ন প্রসাদ,
পান্ডারা জল দিয়ে রেখে দেন, ওরে বলে সড়া অন্ন। বলা আছে সড়া অন্ন, সড়া মানে পান্তা ভাত। আমরা বলি পান্তা ভাত, মানে পান্তা ভাত, পাকাল অন্ন। মহাপুরুষ ভক্তবৃন্দ নিয়ে, মহাপুরুষ ভক্তবৃন্দ নিয়ে বলে, ভক্তবৃন্দ তোমরা সবাই বসে যাও। সবাই মহাপুরুষ মাঝখানে আসেন, সবাই পরিবেশন করছে স্নান করে এসে। সকালবেলা 10টার দিকে, 10টার দিকে আমার আগামীকাল সেই লীলা হবে। আজকে চলছে মানে ঝাড়ি সমাপন, আর আগামীকাল ভোরের থেকে হবে গুন্ডিসা মার্জন। এবং মধ্যাহ্নে হবে 10টার সময়, সকাল 10টার সময় হবে ওই ইন্দ্র সরোবর জলকেলি। জলকেলি অন্তে মধ্যাহ্নে মানে রন্ধনাদি হবে মা জগন্নাথের প্রসাদ। সেই মানে সকালবেলা 10টার দিকে আর কি মহাপ্রভু ভক্তবৃন্দ নিয়ে সরান্ন সেবা করবেন, মানে সেবা করলেন, তাই তো, পান্তা ভাত, আর কি কাঁচা মরিচ, আর কি জানেন, সন্দুক লবণ। আমরাও সেখানে গিয়ে এখনো 500 বছর থেকে সেই লীলা এখনো এখনো চলে আসছে। এখনো ভক্তবৃন্দ গিয়ে সেই সকালবেলা 10টার দিকে থেকে সেই ছড়া অন্ন, মানে পান্তা ভাত আর কাঁচা মরিচ আর ওই সন্দ লবণ নিয়ে পেট ভরে পান্তা ভাত সে ছড়া অন্ন, মানে পাকা অন্ন খেতে হয়। আবার দুপুরে সে জগন্নাথের ভোগ লাগবে। জগন্নাথের মহাপ্রসাদ মহাপ্রভু ভক্তবৃন্দ নিয়ে উনি প্রসাদ পেতে লাগলেন, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ নিয়ে আনন্দের জোয়ার হয়ে যায়, ইত্যাদি লীলা করতে লাগলেন। কালকে হবে গুন্ডিচা মার্জন, 10টার দিকে হবে জলকেলি, ততপর হবে পাকালন্ন ভোজন মহাপ্রভুর, ভক্তবৃন্দ সবাই সমেত লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। আর বর্তমানকালে ভক্তবৃন্দ উড়িয়া গৌড়িয়া সবাই সেবা করবেন। উড়িয়া গৌড়ি দলে সেখানে সবাই জলকেলি করবেন নরেন্দ্র সরোবরে। ওই সময়টা মহাপ্রভু গেলেন পরমানন্দপুরীর কূপ, পাশে আছে কূপ, কিন্তু ওইটা মিষ্টি জল ছিল। কিন্তু ওখানে হঠাৎ করে মিষ্টি জল নাই, সে কূপটা একদম নোংরা ভরে গেছে। মহাপ্রভু বললেন, পরমানন্দপুরী হচ্ছে আমার গুরু ভ্রাতা সতীর্থ, আর তার কূপে জল দূষিত কি করে সম্ভব? এখন থেকে আমি আদেশ করছি মা গঙ্গা, তুমি সবাইকে নিয়ে এই কূপে এসে ভর করো। আশ্চর্য ভক্তগণ ভাবে শুনবেন, মহাপ্রভুর হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই পাত কুয়া, মানে সেই কি বলে ওটা, যে কুয়া মানে জল, নলকূপ মানে এভাবে বলা হয়, ইন্দ্রাবল, আমরা ইন্দ্রা বলি, বা গভীর কূপ, হঠাৎ করে জলে পরিপূর্ণ হয়ে গেল। এবং উনি বললেন, আজ থেকে এই পরমানন্দপুরীর এই জল যারা পান করবে, সাক্ষাৎ অমৃত তারা পান করবে, এবং অমৃত পান করে তারা আমার গোলক ধামে যাবে। মহাপ্রভু মুখের মানে এটা। এখনো সবাই ওই ইন্দ্রদম্ন সরোবরে স্নান করে এসে, মানে সেই পরমানন্দপুরের সেই নলকূপ, মানে সেই গভীর কূপ থেকে জল পান করে তবে যাওয়া হয় সেই 10-11টার সময় সলা অন্ন পেতে, অর্থাৎ পাকা অন্ন পেয়ে পান্তাবাদ খেয়ে একটু বিশ্রাম নেবে। যথাসময় আমার জগন্নাথের সেবা হবে। সেবান্তে মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দ নিয়ে উনি সেই রাঘবের যে ঝাড়ি সমাপন হয়েছিল, 56 36 ব্যঞ্জন, কুষাঘণ্ট ফুলকড়ি আর ডাল রান্না চচ্চড়ি, কত আইটেম যা নিয়ে এসেছেন দমন্তিমা আমার মহাপ্রভু, তিনি উদয় করে সেবা নেবেন, উদয় করে। আগামীকালের সেই লীলা সাধনের প্রতীক্ষা আমরা থাকবো। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধতে পাবে তারা, কায় মনে করিয়া সুসার, যার দৃশ্য ভাবনার তাদৃশ্য সিদ্ধির ভাবে। যার যেমন ভাবনা তেমন তার সিদ্ধি হয়, তেমন তার ভগবত দর্শন হয়। আসলে ভক্তগণ, আমরা আগামীকাল প্রতীক্ষায় থাকবো বিলাস সাধনের জন্য।